দাস প্রথা বিলুপ্ত করার একটি উপায় ছিল, আর তা হলো যেই উৎস হতে দাস সৃষ্টি হচ্ছে তা বন্ধ করে দেয়া এবং বিদ্যমান ব্যবস্থার অধীনে যে সকল দাস দাসী আছে তাদের মুক্তির জন্য একটি যথাযথ বিধান জারি করা। শহরে যখন বন্যা আসে তখন আমরা কি করি? প্রথমে পানি যেই উৎস হতে আসছে সেখানে একটি মজবুত বাঁধের ব্যবস্থা করি। তারপর যতটুকু পানি শহরের মধ্যে প্রবেশ করেছে তা নিষ্কাশনের ব্যবস্থা করি। দাস প্রথাকে বিলুপ্ত করার জন্য ইসলাম ঠিক একই ব্যবস্থা গ্রহণ করেছে। ইসলামকে মিথ্যা প্রমাণ করার জন্য বর্তমানে কিছু খ্রিস্টান মিশনারি, নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের অন্যতম প্রধান একটি হাতিয়ার হলো ইসলামকে দাস প্রথার সাথে যুক্ত করে দেয়া। ভিডিও শুরুতেই আমরা সবাই এটা জেনে নেই যে দাস প্রথা ইসলামের তালিমাত বা শিক্ষার অংশ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 1000 বছর পূর্ব হতেই দুনিয়াতে এই মুসিবত উপস্থিত ছিল। তবে আল্লাহ তাআলার শুকরিয়া যে বর্তমান বিশ্বে দাস প্রথা শেষ হয়ে গিয়েছে এবং আমরা সকলে এই অভিশাপ হতে মুক্তি পেয়েছি। ইসলাম সম্পর্কে অন্যান্য অনেক ভুল ধারণার মধ্যে একটি হচ্ছে যে ইসলাম দাস প্রথাকে অনুমোদন দেয় এবং সে তার অনুসারীদের দাসীদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনের অনুমতিও দেয়। আমরা দৃঢ়ভাবে নিশ্চিত করছি যে ইসলামের সাথে দাস প্রথা এবং উপপত্নী এই ধারণার সামান্যতম যোগসূত্র নেই। বিপরীতে ইসলাম এই অভিশপ্ত অনুশীলনকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। কিভাবে একজন মানুষ আরেকজন মানুষের মালিক হতে পারে এবং কিভাবে দাস প্রথা পৃথিবীতে অস্তিত্বে এলো, আমাদের সকলের এই বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আদম আলাইহিস সালামের সময়কাল হতে পৃথিবীতে মানুষের উপর 3টি যুগ অতিক্রম করেছে। 1. গোত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থার যুগ, যেখানে মানুষ বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে বসবাস করত এবং গোত্র প্রধানরাই সকল বিষয়ে সিদ্ধান্ত নিত। এই ব্যবস্থায় বংশীয় ও আত্মীয়তার সম্পর্ককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হতো। উক্ত সমাজে কেবল গোত্রীয় ঐক্যের সুদৃঢ় বন্ধনের উপর নির্ভর করেই মানুষকে টিকে থাকতে হতো। 2. রাজ্য এবং সাম্রাজ্যের যুগ, যেখানে মানুষ একক ক্ষমতাধর কোনো রাজবংশ, রাজা বা সম্রাট দ্বারা শাসিত হতো। এই ব্যবস্থায় রাজা একটি বিস্তৃত ভূখণ্ডের মালিক ছিল এবং সে একাই সকল বিষয়ে সিদ্ধান্ত নিত। 3. শিল্প বিপ্লব যুগ, যেখানে মানুষ তাদের মানবাধিকার নিয়ে পুনর্বিবেচনা শুরু করে। মানুষ তাদের মালিকানা সত্ত্বকে নতুন করে আবিষ্কার করে। হাজার হাজার বছর পূর্বে মানুষ যখন বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে বসবাস করত, তখন গোত্রগুলো উপযুক্ত আশ্রয়স্থল, মরুদ্যান এবং তৃণভূমি দখল করা বা দখলে রাখার জন্য এক গোত্র অপর গোত্রের সাথে যুদ্ধে জড়াত। যুদ্ধে যেই গোত্রের পরাজয় হতো তাদেরকে অপর গোত্র বন্দী করে দাস দাসী হিসেবে গ্রহণ করত। মূলত যুদ্ধই প্রাচীনকাল থেকে দাস প্রথার মূল কারণ বলে বিবেচিত হয়ে থাকে। মানব সমাজে দাস দাসী প্রথা এভাবেই জন্ম লাভ করে। তাছাড়া অপহরণের মাধ্যমে অনেককেই বন্দী করে দাস দাসী বানানো হতো। এই অভিশপ্ত প্রথা কোনো নবী রাসূল চালু করেননি বা এটি কোনো ঐশ্বরিক বিধানের অংশ নয়। ইসলাম দাস প্রথাকে অনুমোদন দেয় এই ভুল ধারণার প্রকৃত কারণ হল তৎকালীন আরবের প্রচলিত সামাজিক অবস্থার কারণে দাস প্রথার বিলুপ্তি ঘটানোর জন্য ইসলাম ধীরে চলনীতি গ্রহণ করেছিল। এটা মনে রাখতে হবে যে দাস প্রথা ছিল প্রাক ইসলামী আরব সমাজের অবিচ্ছেদ্য অংশ। কোরআন নাজিলের সময়কালে পৃথিবীর সকল অঞ্চলেই কৃতদাস পুরুষ এবং কৃতদাস নারী ক্রয় বিক্রয় করা হতো। রান্নাবান্না সহ ঘরের গৃহস্থালির সকল কাজকর্ম দাসীদের মাধ্যমে সম্পাদন করা হতো। পুরুষ কৃতদাসরা তাদের মালিকের ক্ষেত ও বাগানে কাজ করত। তাছাড়া ছাগল, ভেড়া ও উটের পাল তারাই দেখাশোনা করত। এমনকি ব্যবসায়িক কাফেলাগুলোতে তাদেরকেই কাজ করতে হতো। আমরা অনেকেই এমনটা মনে করি যে দাস দাসী মানেই একদল যুবক আর যুবতী। বাস্তবতা মোটেও এমন ছিল না যে সকল দাস দাসী যুবক আর যুবতী, বরং শিশু থেকে শুরু করে অতি বৃদ্ধ বয়সে নারী পুরুষও দাস প্রথার শৃঙ্খলে আবদ্ধ ছিল। যারা 30, 40 এমনকি 50 বা তার অধিক সময় ধরে দাস দাসী হিসেবে তার মালিককে শ্রম দিয়ে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে ইসলাম কি করতে পারত যাতে করে এই লানত সমাজ থেকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়? তৎকালীন সমাজ ব্যবস্থায় সকল দাস দাসীদের একসাথে মুক্তির জন্য হঠাৎ কোনো নির্দেশ সমাজে কল্যাণের পরিবর্তে অকল্যাণ বয়ে নিয়ে আসত। দাস প্রথা নিষেধাজ্ঞার তাৎক্ষণিক আদেশ ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করত।
হাজার হাজার দাস দাসীদের একসাথে মুক্তির নির্দেশ জারি করার সঙ্গে সঙ্গে তারা আশ্রয়হীন হয়ে পড়ত। ছোট একটি ইসলামী রাষ্ট্রের পক্ষে এই বিপুল সংখ্যক দাস দাসীদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া অসম্ভব ছিল, যারা অন্যথায় এতদিন বিভিন্ন পরিবারের উপর নির্ভরশীল ছিল। এছাড়াও বাইতুল মাল বা জাতীয় কোষাগার তাদের সকলকে স্থায়ী ভিত্তিতে আশ্রয় প্রদান করার মতো অবস্থানে ছিল না। তাদের মধ্যে একটি বড় সংখ্যক ছিল বয়স্ক এবং যারা নিজেদের ভরণ পোষণে অক্ষম। তাদের জন্য একমাত্র বিকল্প অবশিষ্ট ছিল যে তারা সমাজের জন্য অর্থনৈতিক বোঝা হয়ে উঠত। জীবিকার জন্য পুরুষরা ভিক্ষাবৃত্তির অবলম্বন করত এবং মহিলারা পতিতাবৃত্তিতে বাধ্য হতো। কারণ যেই সমাজে দাসীদের কোনো মর্যাদাই ছিল না, সেখানে কয়জন পুরুষ তাদের বিবাহের জন্য তৈরি হতো। ফলে সমাজ ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত। হাজার হাজার দাস দাসীদের জন্য 24 ঘন্টার মধ্যে জীবিকার বিকল্প পন্থা সন্ধান কোনো সহজ বিষয় নয়। এমনকি বর্তমান সময়ে বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলোর জন্য বেকারত্ব সমস্যা সমাধান করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে যেখানে দাস প্রথা আরব সমাজের অপরিহার্য উপাদানে পরিণত হয়েছিল, ইসলাম এই প্রথা বিলুপ্ত করার জন্য ধীরে চলো নীতি অবলম্বন করে। কারণ পবিত্র কোরআন নাজিলের সময়কালে গোটা পৃথিবীর অর্থনীতি দাস ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল। ঠিক যেমন বর্তমান বৈশ্বিক, আঞ্চলিক বা জাতীয় অর্থনীতি পুরো ব্যবস্থাই সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল। তৎকালীন সমাজ ব্যবস্থায় চাইলেই মুহূর্তের মধ্যে দাস প্রথাকে নিষিদ্ধ করা সম্ভব ছিল না, ঠিক যেভাবে বর্তমান সমাজ ব্যবস্থায় চাইলেই সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা মুহূর্তের মধ্যে নিষিদ্ধ করা সম্ভব নয়। প্রত্যেক বিবেকবান ব্যক্তি স্বীকার করবেন যে আজ যদি কোনো সরকার অর্থনীতিকে এই বিপদ থেকে মুক্তি দিতে চায়, তাহলে ইসলামে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাকে ধীরে চলো নীতি অবলম্বন করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সময়ে সুদভিত্তিক লেনদেন সহ্য করতে হবে এবং এই ব্যবস্থাকে পরিচালনার জন্য অস্থায়ী আইন প্রণয়ন করতে হবে। একইভাবে চাইলেই অনুন্নত, স্বল্পোন্নত অথবা উন্নয়নশীল দেশগুলোতে শিশু শ্রম মুহূর্তের মধ্যে নিষিদ্ধ করা সম্ভব নয়। কেননা লক্ষ লক্ষ পরিবার এবং কোটি কোটি মানুষের ভরণ পোষণ আংশিক অথবা সম্পূর্ণ শিশু শ্রমের উপর নির্ভরশীল। প্রত্যেক বিবেকবান ব্যক্তি স্বীকার করবেন যে আজ যদি বাংলাদেশ সরকার সমাজ থেকে শিশু শ্রম বিলুপ্ত করতে চায়, তাহলে বাংলাদেশ আইনে শিশু শ্রম সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তাকে ধীরে চলো নীতি অবলম্বন করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সময়ে শিশু শ্রমকে আমাদের সকলের সহ্য করতে হবে। একইভাবে ইসলাম 1400 বছর আগে দাস প্রথার মতো অমানবিক প্রথাকে বিলুপ্ত করার জন্য একটি যৌক্তিক ও ধারাবাহিক পরিকল্পনা গ্রহণ করেছিল। এই উদ্দেশ্যে ইসলাম দাস প্রথা সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা দিয়েছিল। আমরা এখন এই নির্দেশনাগুলো এক এক করে আলোচনা করব। তবে আমরা সর্বশেষ দুটি নির্দেশনা সর্বপ্রথমে আলোচনা করব। একটি মৌলিক বিষয় যা কোরআনে উল্লেখ করা আছে এবং যা দাস প্রথা অবসানের ঘোষণা ছিল, তা হলো বদরের যুদ্ধ এবং ভবিষ্যতের যে কোনো যুদ্ধে যখনই যুদ্ধবন্দীদের বন্দী করা হবে, তারা শুধুই যুদ্ধবন্দী হবে এবং তাদের দাস বানানো যাবে না। আর যখন এই যুদ্ধবন্দীদের বন্দী করা হবে, তখন কেবল দুটি অবস্থা থাকবে। মুসলিমরা চাইলে তাদেরকে এমনিতেই মুক্ত করে দিবে, অন্যথায় ফিদিয়া বা মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্ত করে দেয়া হবে। বদরের যুদ্ধের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল করে মুসলিমদের সাধারণভাবে জানিয়ে দেন, অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের ঘাড়ে আঘাত করো, যাতে তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করে। পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পরাস্ত করবে, তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো, অর্থাৎ তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে পাকড়াও করো। তারপর হয় অনুগ্রহ করে ছেড়ে দাও, না হয় মুক্তিপণ আদায় করে ছেড়ে দাও। সূরা মুহাম্মদ আয়াত 4। বদরের যুদ্ধের পূর্বে যখন কোরআন এইভাবে যুদ্ধবন্দীদের বিষয়ে নির্দেশ দিয়েছে, তখন যুদ্ধবন্দীদের দাস বানানো অথবা তাদের হত্যা করার প্রথা চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, সুনির্দিষ্ট অপরাধে অপরাধী যুদ্ধবন্দীদের বিভিন্ন সময় মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেয়া হয়েছিল। মনে রাখবেন, এই শাস্তি এজন্য দেয়া হয়নি যে সে যুদ্ধবন্দী ছিল, বরং উক্ত ব্যক্তি একটি নির্দিষ্ট অপরাধে অপরাধী ছিল। সুতরাং এই আয়াত থেকে পরিষ্কার যে যুদ্ধবন্দীদের বিষয়ে সাধারণ আইন হলো
তাদের হত্যা করা যাবে না বা দাস বানানো যাবে না, তবে তাদের অনির্দিষ্ট কালের জন্য বন্দী রাখা যাবে। আর তাদের মুক্ত করে দিতে চাইলে অনুগ্রহ করে অথবা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়া যাবে। মুক্তিপণ গ্রহণের 3টি পন্থা আছে। 1. অর্থের বিনিময়ে মুক্তি দেয়া। 2. মুক্তিদানের শর্ত হিসেবে বিশেষ কোনো সেবা গ্রহণ করার পর মুক্তি দেয়া। 3. শত্রুদের হাতে বন্দী নিজের লোকদের সাথে বিনিময় করা। এসব নানাবিধ পন্থা অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম বিভিন্ন সময়ে সুযোগ মতো আমল করেছেন। এভাবে আল্লাহ তাআলা দাস প্রথা বিলুপ্ত করে দিয়েছেন। কারণ যে পরিস্থিতি দাস প্রথার জন্ম দেয়, অর্থাৎ যুদ্ধে বন্দীদেরকে দাস বানানো, তাদের সম্পর্কে অত্যন্ত সুস্পষ্টভাবে পবিত্র কোরআনে হুকুম দেওয়া হয়েছে। কোনো মুফাসসিরগণ এই আয়াতের তাফসির এভাবে করেছেন যে যখন এই আয়াতে বলা হয়েছে তাদের উপর অনুগ্রহ করো, এর অর্থ একজন যুদ্ধবন্দী যার মৃত্যু নির্ধারিত ছিল তাকে কৃতদাসে পরিণত করা আসলে তার প্রতি অনুগ্রহ করা, অর্থাৎ তাকে দাস বানিয়ে জীবন উপহার দেওয়া। এই ব্যাখ্যা মোটেও গ্রহণযোগ্য নয়, কারণ আয়াতের স্পষ্ট অর্থ হচ্ছে যুদ্ধ শেষে যাদেরকে পাকড়াও বা বেঁধে ফেলা হয়েছে তারা এখন থেকে বন্দী। মুসলিমরা যতদিন ইচ্ছা তাদেরকে বন্দী করে রাখতে পারবে, কিন্তু বন্দীদের মুক্ত করে দিতে চাইলে হয় অনুগ্রহ করে ছেড়ে দিবে, না হয় মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিবে। এই আয়াতে বন্দীদের মুক্তির 2টি শর্ত উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মুক্ত 2 ভাবে করা যাবে। 1. মুক্তিপণ না নিয়ে অর্থাৎ অনুগ্রহ করে। 2. মুক্তিপণ আদায় করে। কেউ হয়তো বলতে পারেন যে 5ম হিজরিতে গাজওয়ায়ে বানি মুস্তালাকের ঘটনায় আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদেরকে সাহাবাদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন এবং তাদের এই এখতিয়ার দিয়েছিলেন যে তারা চাইলে মুক্তিপণ ব্যতীত অথবা মুক্তিপণ আদায় করে বন্দীদের ছেড়ে দিতে পারে। পরবর্তীতে সাহাবায়ে কেরাম মুক্তিপণ আদায় শর্তে নিজ নিজ বন্দীদের মুক্ত করে দিয়েছিলেন। এ থেকে এটা প্রতীয়মান হয় যে তারা তাদের নিজ নিজ বন্দীদের মালিক ছিলেন এবং তাদের বন্দীরা তাদের দাস ছিল। তাই আমাদের এটা মেনে নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের দাস হিসেবে সাহাবাদের মধ্যে বন্টন করেছিলেন এবং সাহাবারা পরবর্তীতে কৃতদাস ক্রয় বিক্রয় লেনদেন করেছিলেন মাত্র, এবং বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে যা আদায় করা হয়েছিল তা ছিল মূলত দাসত্ব থেকে মুক্ত করার মূল্য। এর উত্তরে আমরা বলবো, এমনটা মনে করার কোনো কারণ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদেরকে দাস হিসেবে সাহাবাদের মধ্যে বিতরণ করেছিলেন। বন্দীদের বন্দী হিসেবেই বিতরণ করা হয়েছিল। বিতরণের পূর্ব মুহূর্তে বন্দীদের যে অবস্থান ছিল, সাহাবাদের হস্তান্তর করার পরপরই তাদের অবস্থান পাল্টালো কি করে? কোরআন স্পষ্ট করে বলেছে যে যুদ্ধ শেষে তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো, অর্থাৎ তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে পাকড়াও করো, তারপর হয় অনুগ্রহ করে ছেড়ে দাও, না হয় মুক্তিপণ আদায় করে ছেড়ে দাও। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদেরকে বন্দী হিসেবে সাহাবাদের বিতরণ করেছিলেন। বন্দীরা যখন হুকুমতের এখতিয়ারে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখতিয়ারে ছিল তখন তারা যুদ্ধবন্দী ছিল। পরবর্তীতে যখন হুকুমত তার বন্দীদের সাহাবাদের মাঝে বিতরণ করেছিল তখনও তারা বন্দী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের মালিক ছিলেন না এবং সাহাবারাও বন্দীদের মালিক ছিলেন না। আর যুদ্ধ শেষে বন্দীদের সাথে কি আচরণ করা হবে তা পূর্বেই আল্লাহ কর্তৃক নির্ধারিত ছিল, অর্থাৎ যুদ্ধবন্দীদের বিতরণের পর সাহাবারা তাদের কাছে বিতরণ করা বন্দীদের থেকে ফায়দা হাসিল করতে পারবেন। যদি বন্দীদের দিয়ে তাদের ফসলের ক্ষেতে বা বাগানে কোনো কাজ করাতে চান তবে তা করাতে পারবেন। যদি মুক্তিপণ আদায় শর্তে বন্দীদের ছেড়ে দিতে চান তবে তাও করতে পারবেন। আর যদি গোত্রীয় বা আত্মীয়তা সম্পর্কের কারণে কোনো বন্দীকে মুক্ত করে দিতে চান তবে তাও করতে পারবেন। যারা বলছেন যে আল্লাহর রাস্তায় জিহাদে যুদ্ধবন্দীদের দাস বানানো বৈধ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধবন্দীদেরকে দাস বানানো হয়েছিল, তাদের কাছে আমাদের প্রশ্ন, ওনারা এই আয়াতে আল্লাহ কর্তৃক মালিকানা সত্ত্ব প্রদান কোথায় খুঁজে পেলেন? আল্লাহ তাআলা কোথায় একজন মানুষকে আরেকজন মানুষের মালিকানা সত্ত্ব প্রদান করলেন? আল্লাহ তাআলা কখন মুসলিমদেরকে বন্দীদের মালিক বানালেন? আসলে ওনারা পূর্ব হতেই ধরে নিয়েছেন যে আল্লাহ তাআলা এই আয়াতে মানুষকে মানুষের মালিকানার অনুমতি দিয়েছেন। নাউযু বিল্লাহ মিন হাযা।
প্রকৃত অর্থে এই আয়াতে আল্লাহ তাআলা বন্দীদের থেকে ফায়দা হাসিল করার অনুমতি দিয়েছেন মাত্র। এই আয়াতে এমনটা বলা হয়নি যে মুসলিমদের জন্য যুদ্ধবন্দী রাখা জায়েজ নয়, তাই মুসলিমরা তাদের যুদ্ধবন্দীদের মুক্ত করে দিতে বাধ্য থাকবে, এখন অনুগ্রহ করে হোক অথবা মুক্তিপণের বিনিময়ে হোক। না, আল্লাহ তাআলা এমনটা বলেননি। তিনি বলেছেন যুদ্ধবন্দীরা যুদ্ধবন্দীই থাকবে যতক্ষণ না তাদের মুক্ত করে দেয়া হচ্ছে। এখন মুসলিমরা চাইলে তাদের নিজ নিজ বন্দীকে সারা জীবনের জন্য বন্দী রাখতে পারে, অথবা 5 বছর, 10 বছর, 20 বছরের জন্য বন্দী রাখতে পারে, এবং এই পুরো সময়টাতে একজন মুসলিম চাইলে তার বন্দী থেকে ফায়দাও হাসিল করতে পারে। সে তাকে তার ক্ষেতে, বাগানে, ব্যবসার কাফেলাতে, গবাদি পশুর লালন পালনে, ঘরের কাজকর্মে ব্যবহার করতে পারে। এই আয়াতে শুধু বলা হচ্ছে যে যুদ্ধবন্দীকে মুক্ত করে দিতে চাইলে দুইভাবে করা যাবে, হয় অনুগ্রহ করে, না হয় মুক্তিপণের বিনিময়ে। অতএব কারণে এই আয়াত থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যুদ্ধবন্দীদের এখন থেকে হত্যা করা যাবে না কোনো নির্দিষ্ট হত্যাযোগ্য অপরাধ ব্যতীত, এবং যুদ্ধবন্দীদের দাস বানানোও যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুহাম্মাদে উল্লেখিত আল্লাহ তাআলার এই নির্দেশ কিভাবে পালন করেছিলেন তা ইসলামের ইতিহাসের একটি সোনালী অধ্যায়, এবং আমরা এখন সংক্ষেপে কিছু উল্লেখযোগ্য ঘটনা বর্ণনা করব। বদরের যুদ্ধে কোরাইশদের সাথে প্রথম সংঘর্ষে প্রায় 70 জন কোরাইশি সেনা বিজয়ী মুসলিম সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছিল। এই বন্দীদের বেশিরভাগই মুক্তিপণের বিনিময়ে মুক্ত হয়েছিল, আর যারা মুক্তিপণের অর্থের ব্যবস্থা করতে পারেনি তাদের সুযোগ দেয়া হয়েছিল যে তারা আনসার গোত্রের নির্দিষ্ট সংখ্যক ছেলে মেয়েকে কিভাবে লিখতে ও পড়তে হয় তা শিক্ষা দিবে, এর বিনিময়ে তাদের মুক্ত করে দেয়া হবে। এটাই হবে তাদের মুক্তিপণ। আর ঠিক এমনটাই ঘটেছিল। বানি মুস্তালিকের যুদ্ধে মুসলিমরা অনেক বন্দীদের যুদ্ধক্ষেত্রেই অনুগ্রহ করে মুক্ত করে দেয়, আবার অনেককে মুক্তিপণের বিনিময়ে মুক্ত করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট বন্দীদের মদিনায় নিয়ে আসেন এবং তাদেরকে সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। বন্দীদের মধ্যে গোত্রপ্রধানের কন্যা সাইয়েদা জুওয়াইরিয়াও ছিলেন। তার বাবা মুক্তিপণ হিসেবে কিছু উট নিয়ে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে লুকিয়ে রাখা 2টি উৎকৃষ্ট জাতের উট সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এই প্রশ্ন তাকে বিস্মিত করেছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উট 2টি সম্পর্কে জানবেন এর কোনো উপায় ছিল না। ফলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছিলেন। পরবর্তীতে সাইয়েদা জুওয়াইরিয়াও ঈমান গ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের জন্য প্রস্তাব করলে তার পিতা সম্মত হন। এক পর্যায়ে বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই বিবাহের ফলে সমস্ত যুদ্ধবন্দীদের মুসলিম সৈন্যরা মুক্ত করে দিয়েছিল, যেহেতু তারা মনে করেছিল যে নবীর শ্বশুরবাড়ির লোকেদের বা সেই গোত্রের লোকেদের এমন আনন্দের সময় বন্দী করে রাখা বেমানান। হুনাইনের যুদ্ধে হাজার হাজার বন্দী মুসলিম বাহিনীর হাতে বন্দী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন অপেক্ষা করেছিলেন যাতে তাদের লোকেরা এসে তাদের মুক্ত করে নিয়ে যায়, কিন্তু তারা না আসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে এসে সৈন্যদের মধ্যে বন্দীদের ভাগ করে দেন। অনেক দিন পর তাদের লোকেরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নিজের অংশের বন্দীদের ফিরিয়ে দিতে তার কোনো আপত্তি নেই, তবে অন্যান্য গোত্রের ব্যাপারে তিনি কেবল তাদের কাছে আবেদন করতে পারেন যাতে তারাও তাদের বন্দীদের ফিরিয়ে দেয়। পরবর্তীকালে প্রায় সকলে তাদের বন্দীদের মুক্ত করে দিতে রাজি হয়, যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে প্রাপ্ত গনিমত থেকে প্রতিটি বন্দীর জন্য 6টি করে উট প্রদান করার প্রতিশ্রুতি দেন। সকল যুদ্ধে মুসলিমরা তাদের হাতে বন্দী যুদ্ধবন্দীদের অনুগ্রহ করে অথবা মুক্তিপণের বিনিময়ে মুক্ত করে দিয়েছিলেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো শাসন আমল জুড়ে যুদ্ধবন্দীদের বিষয়ে কোরআনের এই নির্দেশ অনুসরণ করেছেন। তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পরাস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো, তারপর হয় অনুগ্রহ করে ছেড়ে দাও, না হয় মুক্তিপণ আদায় করে ছেড়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি মাত্র ঘটনা রয়েছে যা যুদ্ধবন্দীদের বিষয়ে আল্লাহ তাআলার বিধান সম্পর্কে ভুল ধারণার জন্ম দেয়। সেটি ছিল বানু কুরাইজা নামক একটি ইহুদি গোত্রের সাথে যুদ্ধ, যেখানে পুরুষ বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এবং নারী ও শিশুদের দাস বানানো হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ কাফিরদেরকে অর্থাৎ কুরাইশের মুশরিকদেরকে ক্রুদ্ধাবস্থায় ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ লাভ করেনি।
আর যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, আর আল্লাহ সর্বশক্তিমান প্রবল পরাক্রমশালী। আর যুদ্ধ শেষে আহলে কিতাবদের মধ্যে যারা তাদেরকে অর্থাৎ কুরাইশের মুশরিকদেরকে সাহায্য করেছিল, তাদেরকে আল্লাহ তাদের দুর্গ হতে অবতরণ করালেন এবং তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন। অতঃপর তোমরা তাদের কতককে হত্যা করেছ আর কতককে করেছ বন্দী। আর আল্লাহ তোমাদেরকে অধিকারী করলেন তাদের ভূমি, ঘর বাড়ি ও ধন সম্পদের। সূরা আহজাব আয়াত 25-27। এই পুরো ঘটনাটি ইতিহাসের কিতাবগুলো হতে বিশ্লেষণ করলে দেখা যায় যে কোরাইশের সাথে অনুষ্ঠিত খন্দকের যুদ্ধে মদিনার একটি ইহুদি গোত্র বনু কোরাইজা যুদ্ধকালীন সময়ে মুসলিমদের সাথে করা নিরাপত্তা চুক্তি ভঙ্গ করে। তাদের এই বিশ্বাসঘাতকতার জন্য মুসলিম বাহিনী যুদ্ধ শেষে প্রায় 25 দিন তাদের দুর্গ ঘেরাও করে রেখেছিল। অবশেষে তারা আউস গোত্রের নেতা সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক হিসেবে নিয়োগ করার জন্য অনুরোধ করে এবং স্বেচ্ছায় তার সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। তারা মনে করেছিল যে যেহেতু তারা আউস গোত্রের মিত্র ছিল, তাই সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্তে বানু কুরাইজার প্রতি নমনীয় হবেন। কিন্তু সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খন্দকের যুদ্ধে একটি তীরের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যু পথযাত্রী ছিলেন, তিনি বানু কুরাইজাকে হতাশ করে ইহুদি শরিয়াহ অনুযায়ী তার সিদ্ধান্ত দিয়েছিলেন। ইহুদি শরিয়াহ অনুসারে এই ধরনের অপরাধের ক্ষেত্রে পুরুষ বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং নারী ও শিশুদের দাস বানানো হয়। তাওরাতে আছে, যুদ্ধ করার জন্য যখন তুমি কোনো শহরের মুখে পৌঁছবে, প্রথমে সন্ধির বার্তা দেবে। যদি সে সাড়া দেয় এবং দরওয়াজা তোমার জন্য খুলে দেয়, তবে সবাই তোমাকে বিনীত কর দেবে এবং তোমার সেবা করবে। আর যদি সন্ধি না করে বরং যুদ্ধে অবতীর্ণ হয়, তবে অবরোধ করবে। তারপর তোমার প্রভু করায়ত্ত করে দিলে সেখানকার প্রত্যেক পুরুষকে তরবারির আঘাতে হত্যা করো, কিন্তু নারী, শিশু, কিশোর ও গৃহপালিত পশু এবং যা কিছু সেই শহরে থাকবে সব গনিমত সম্পদ তোমার জন্যে নিয়ে নেবে। বিবরণ পুস্তক অধ্যায় 20 আয়াত 1-14। তাওরাতে আরও আছে, বনী ইসরাইল মাদিয়ানবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করল, যেমনটি প্রভু মূসাকে নির্দেশ দিয়েছিলেন, এবং তারা সকল পুরুষকে হত্যা করল। মাদিয়ানের সকল নারী ও তাদের শিশুদের বন্দী করল এবং তাদের পশুগুলো, ভেড়া, বকরি ও আসবাবপত্র সব কিছু নিয়ে নিল। আর তাদের সব শহর যাতে তারা থাকত এবং তাদের সব দুর্গ জ্বালিয়ে দিল। সংখ্যা পুস্তক অধ্যায় 31 আয়াত 7-10। এখানে আপত্তি হতে পারে যে বানু কুরাইজার ব্যাপারে সালিশকারী যে ফয়সালা দিয়েছেন তা কি কোরআনের এই আয়াতের লঙ্ঘন নয়, যেখানে বলা হয়েছে হয় অনুগ্রহ করে ছেড়ে দাও, না হয় মুক্তিপণ আদায় করে ছেড়ে দাও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সালিশকারীর এই ফয়সালা মেনে নিলেন? এই আপত্তির জবাবে আমরা বলবো, বানু কুরাইজার ব্যাপারে যদি কোরআন মোতাবেক বা শরিয়াহ অনুযায়ী ফয়সালা করতে হতো, তবে সালিশ নিয়োগ করা হলো কেন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করতে চাইতেন, তবে তো একজন সালিশকারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতেন না। বানু কুরাইজা যখন আউস গোত্র হতে একজন সালিশকারী নিয়োগের অনুরোধ করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে আমাদের কাছে কোরআন আছে, আমরা আমাদের শরিয়াহ মোতাবেক ফয়সালা করব। না, বরং আল্লাহ তাআলার উপদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, যখন অন্য সম্প্রদায়ের সাথে মুসলিমরা কোনো বিষয়ে সমঝোতায় আসতে চায় বা অন্য সম্প্রদায়ের উপর সিদ্ধান্ত নিতে চায়, তখন আমাদের জন্য এটা বাধ্যতামূলক নয় যে আমরা তাদের উপর কোরআনের বিধান চাপিয়ে দিব, বরং উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছানোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। অতএব কারণে বানু কুরাইজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুরোধ মেনে নিয়েছিলেন। যদিও ফাতেহ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরিয়াহ মোতাবেক ফয়সালা করার অধিকার রাখতেন, পরবর্তীতে সালিশকারী ফয়সালা করতে গিয়ে বলেছেন যে আমি তাওরাত অনুযায়ী সিদ্ধান্ত দিয়েছি। দ্বিতীয়ত, কোরআন এবং ইতিহাসের কিতাব হতে এটাও জানা যায় যে বানু কুরাইজা তখন কঠোর শাস্তির যোগ্য ছিল, কারণ যখন 12,000 সেনাবাহিনী মাত্র কয়েক হাজার লোকের মুসলিম বসতিকে সমূলে ধ্বংস করার জন্য মদিনা শহর ঘিরে রেখেছিল, বানু কুরাইজা সেই নাজুক পরিস্থিতিতে মুসলিমদের শত্রু কুরাইশের মুশরিকদের সাথে ষড়যন্ত্র করেছিল এবং তাদের সাহায্য করেছিল। বানু কুরাইজার সাহায্যের বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন।
মদিনায় বসবাস করেও মদিনার নিরাপত্তা চুক্তি ভঙ্গ করে বিদ্রোহ করেছিল এবং মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তাদের এই ষড়যন্ত্র সফল হলে সকল মুসলিম নারী পুরুষ গণহত্যার শিকার হতো। মুসলমানদের বেঁচে থাকাই দুষ্কর হয়ে যেত। আমাদের সকলকে এটা মনে রাখতে হবে যে তাদের অপরাধ ছিল রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এবং তাও একটি অবরোধের মধ্যবর্তী সময়ে, যেখানে শহরের সকলের জীবন নাশের হুমকি ছিল। এই সকল কারণে কোরআন অনুযায়ী বানু কুরাইজা ফাসাদ ফিল আরদের অপরাধে অপরাধী ছিল। তাই তাদেরকে শুধুমাত্র যুদ্ধবন্দী হিসেবে বিবেচনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমনটা বাধ্যতামূলক ছিল না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্যায়েই তাদের দুর্গে লাগাতার আক্রমণ করতেন, তাদের কোনো কথা না শোনা হতো এবং আক্রমণের মাধ্যমে তখনই সকল পুরুষদের কতল করা হতো, মুসলমানদের প্রেক্ষাপটে এ কাজের পূর্ণ বৈধতা তাদের বিদ্যমান ছিল। আমাদের মনে রাখতে হবে যে এটি একটি যুদ্ধ অভিযান ছিল। সুতরাং সূরা মুহাম্মাদের ৪ নং আয়াত অনুযায়ী সাধারণভাবে যুদ্ধবন্দীদের এখন থেকে দাস বানানো যাবে না এবং তাদের হত্যা করাও যাবে না, তবে কোনো নির্দিষ্ট হত্যাযোগ্য অপরাধ ব্যতীত, অর্থাৎ কেবল নির্দিষ্ট অপরাধে অপরাধী যুদ্ধবন্দীদের হত্যা করা যাবে। উদাহরণস্বরূপ, বদর যুদ্ধের বন্দীদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উকবা ইবনে আবি মুআইত এবং নাদর ইবনে হারিসকে হত্যা করেছিলেন। খাইবার যুদ্ধের বন্দীদের মধ্যে শুধু কিনানা ইবনে আবি হুকাইককে হত্যা করা হয়েছিল, কারণ সে বিশ্বাসঘাতকতা করেছিল। মক্কা বিজয়ের পরে সমস্ত মক্কাবাসীর মধ্য থেকে শুধু কয়েকজন নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে তাদের মধ্যে যেই বন্দী হবে তাকেই হত্যা করতে হবে, কারণ তারা নির্দিষ্ট অপরাধে অপরাধী ছিল। এই কয়েকটি ব্যতিক্রম ছাড়া কোনো যুদ্ধবন্দী হত্যা করা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতি ছিল না। আর খোলাফায়ে রাশিদিনদের কর্মধারাও এরূপ ছিল। তাদের শাসন যুগেও যুদ্ধবন্দীদের হত্যা করার দৃষ্টান্ত খুব কমই দেখা যায়, আর দু একটি দৃষ্টান্ত থাকলেও নির্দিষ্ট কোনো কারণে তাদের হত্যা করা হয়েছিল, কেবল যুদ্ধবন্দী হবার কারণে নয়। তাছাড়া অনেকে সূরা আনফালের ৬৭ নং আয়াত উল্লেখ করে প্রমাণ করার চেষ্টা করেন যে যুদ্ধবন্দীদের যুদ্ধবন্দী হিসেবে হত্যা করা ইসলামে বৈধ। এমনকি তারা এটাও বলেন যে বদর যুদ্ধের সময় বন্দীদের হত্যা না করে মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের তিরস্কার করেছেন। এই মিথ্যা অভিযোগের জবাব দেওয়ার আগে চলুন প্রথমেই সূরা আনফালের ৬৭ নং আয়াতটি আপনাদের পড়ে শোনাই। তবে আমরা প্রথমে ভুল অনুবাদটি আপনাদের পড়ে শোনাব। অনুবাদের ভুলগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরব, তারপর সঠিক অনুবাদটি আপনাদের পড়ে শোনাব। আল্লাহ তাআলা বলেন, কোনো নবীর জন্য এটা সঙ্গত নয় যে তার নিকট যুদ্ধবন্দী থাকবে যতক্ষণ না তিনি জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন। হে ঈমানদাররা, তোমরা কামনা করো পার্থিব সম্পদ, আর তোমরা জেনে রাখো আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আনফাল আয়াত ৬৭ নং আয়াতের এরকম অনুবাদের সপক্ষে মুফাসসিরগণ একটি হাদিস বর্ণনা করেছেন যে বদরের যুদ্ধে কুরাইশদের যেসব লোক বন্দী হয় তাদের সাথে কেমন ব্যবহার করা হবে এ নিয়ে পরবর্তীতে যুদ্ধ শেষে সাহাবাদের মাঝে পরামর্শ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ তাআলা এই বন্দীদের তোমাদের অধিকারে দিয়েছেন, বলো তোমাদের কি ইচ্ছা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের হত্যা করা হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দেন, ফিদিয়া অর্থাৎ মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেয়া হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত গ্রহণ করেন এবং মুক্তিপণ নিয়ে সকলকেই মুক্ত করে দেন। এর ফলে মহান আল্লাহ তিরস্কার করে ও অসন্তোষ প্রকাশ করে এই আয়াত নাজিল করেছেন। কোনো নবীর জন্য সঙ্গত নয় যে তার নিকট যুদ্ধবন্দী থাকবে যতক্ষণ না তিনি জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন। হে ঈমানদাররা, তোমরা কামনা করো পার্থিব সম্পদ এবং আল্লাহ চান আখিরাত, আর জেনে রাখো আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই ভুল অনুবাদ এবং এই মিথ্যা হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা জানতেন না যে বদর যুদ্ধে কুরাইশদের পরাজিত করার পর যুদ্ধবন্দীদের সাথে তাদের কি আচরণ করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিকট পরামর্শ চেয়েছেন, অথচ বদর যুদ্ধ সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিয়েছেন যে মুসলিমদের এই যুদ্ধ শেষে কি করতে হবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদে বলেন, তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত করো যাতে তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করে,
পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পরাস্ত করবে, অর্থাৎ তোমরা যুদ্ধে জয়ী হবে, তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো, অর্থাৎ যাদের নাগালে পাও তাদের যুদ্ধবন্দী হিসেবে পাকড়াও করো। তারপর হয় অনুগ্রহ করে ছেড়ে দাও, না হয় মুক্তিপণ আদায় করে ছেড়ে দাও। সূরা মুহাম্মদ আয়াত 4। আয়াতের শব্দাবলী থেকে এই কথা স্পষ্ট জানা যায় যে আয়াতটি বদর যুদ্ধের নির্দেশ আসার পর এবং প্রকৃত যুদ্ধ শুরু হওয়ার পূর্বে নাজিল হয়েছিল। তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, এই বাক্যটিও ইঙ্গিত দেয় যে তখনও মোকাবিলা হয়নি, বরং মোকাবিলা হলে কি করতে হবে সে সম্পর্কে পূর্বান্নেই দিক নির্দেশনা দেয়া হচ্ছে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জানিয়ে দিয়েছেন যে যুদ্ধে আটক হওয়া যুদ্ধবন্দীদের মুসলিমরা মুক্ত করে দিতে চাইলে অনুগ্রহ করে, অর্থাৎ মুক্তিপণ না নিয়ে অথবা মুক্তিপণের বিনিময়ে মুক্ত করে দিতে পারবে। তাহলে যে বিষয়ে আল্লাহ তাআলা নিজেই তার বিধান জানিয়ে দিয়েছেন, সে বিষয়ে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্যান্য সাহাবা হতে পরামর্শ নিতে যাবেন? দ্বিতীয়ত, আল্লাহ তাআলা যখন নিজেই মুসলিমদের অনুমতি দিয়েছেন যে তারা যুদ্ধবন্দীদের মুক্তিপণের বিনিময়ে মুক্ত করে দিতে পারবে, তাহলে তিনি কেন মুক্তিপণের বিনিময়ে যুদ্ধবন্দীদের মুক্তি দিয়ে দেওয়ার জন্য মুসলিমদের তিরস্কার করবেন? এ থেকে প্রমাণিত হয় যে মুফাসসিরগণ সূরা আনফালের ৬৭ নং আয়াত অনুবাদ করতে গিয়ে নিঃসন্দেহে ভুল করেছেন। সম্ভবত তাবি বা তাবে তাবিদের জামানায় মানুষ কোরআনের এই আয়াতকে ভুলভাবে ব্যাখ্যা করেছে এবং তাদের এই ভুল ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে একটি ভুল ইতিহাস অস্তিত্বে এসেছে, যা বিভিন্ন হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায়। সূরা আনফালের ৬৮ নং আয়াতটি পড়লেও এটা স্পষ্ট হয়ে যায় যে ৬৭ নং আয়াতের প্রচলিত অনুবাদটি ভুল। আল্লাহ তাআলা ৬৮ নং আয়াতে বলেন, আল্লাহর লেখন যদি পূর্বেই লেখা না হতো, তাহলে হে ঈমানদাররা, তোমরা যা মুক্তিপণ হিসেবে গ্রহণ করেছ সেজন্য তোমাদের উপর মহা শাস্তি আপতিত হতো। মুফাসসিরগণ এই আয়াতের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেননি। তারা বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা আগে ভাগেই মুসলমানদের জন্য গনিমতের মাল হালাল করে দেবার সংকল্প করেছিলেন। অর্থাৎ আল্লাহর কিতাবে প্রথম থেকেই যদি মুসলমানদের জন্য গনিমতের মাল হালাল রূপে লিপিবদ্ধ না করা হতো, তাহলে মুসলমানরা যা মুক্তিপণ হিসেবে গ্রহণ করেছে সেজন্য তাদের উপর মহা শাস্তি আপতিত হতো। কেউ কেউ বলেন, আল্লাহ তাআলার সুন্নত হলো শরীয়তের বিধান বর্ণনা করার পূর্বে আল্লাহ শাস্তি প্রদান করেন না, এবং এটা যদি আল্লাহর নীতি না হতো তাহলে মুসলমানরা যা মুক্তিপণ হিসেবে গ্রহণ করেছে সেজন্য তাদের উপর মহা শাস্তি আপতিত হতো। কেউ কেউ বলেন, কোনো বদরি সাহাবীকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, এটা যদি আল্লাহ তাআলা পূর্বেই ফয়সালা করে না রাখতেন, তাহলে মুসলমানরা যা মুক্তিপণ হিসেবে গ্রহণ করেছে সেজন্য তাদের উপর মহা শাস্তি আপতিত হতো। অর্থাৎ বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কোনো মুফাসসিরগণ বলেন, যদিও মুক্তিপণ এবং গনিমতের মাল সাহাবাদের জন্য হালাল ছিল, তবে যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিধান প্রদানকারী ওহীর মাধ্যমে কোনো জিনিসের অনুমতি না দেয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত তা গ্রহণ করা জায়েজ হতে পারে না। অতএব কারণে বন্দীদের হত্যা না করে মুক্তিপণ নিয়ে মুক্তি দিয়ে দেওয়ার জন্য মুসলমানদের তিরস্কার করা হয়েছে। কারণ বদরের যুদ্ধ মুসলিমদের জন্য প্রথম যুদ্ধ ছিল এবং মুসলমানরা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আল্লাহর ইচ্ছায় বিজয় লাভ করেছিলেন। সেই সময়ে বদর যুদ্ধের অবাধ্য কাফিরদেরকে শুধুমাত্র মুক্তিপণ নিয়ে মুসলমানদের বিপক্ষে আবার ষড়যন্ত্র করে ইসলামের দাওয়াতে বাধা সৃষ্টির সুযোগ করে দেওয়াটা কখনোই সুদক্ষ রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে না। তাই আল্লাহ তাআলা মুসলমানদের এহেন দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় তাদের তিরস্কার করে সাবধান করে দিয়েছিলেন, যাতে প্রয়োজনের সময় দ্বীনের স্বার্থে মুসলমানরা কখনোই কঠোর হতে ভুলে না যায় এবং অবাধ্য কাফিরদের যাতে উপযুক্ত সাজা দেয়। তাদের এই ব্যাখ্যার জবাবে আমরা বলবো, বদরের যুদ্ধের আগে সূরা মুহাম্মাদে যুদ্ধবন্দীদের থেকে মুক্তিপণ আদায় প্রসঙ্গে আল্লাহ তাআলা ইতিমধ্যেই প্রাথমিক নির্দেশ দিয়েছিলেন। যেখানে যুদ্ধবন্দীদের থেকে ফিদিয়া আদায় করার অনুমতি দেয়া হয়েছিল, তাহলে মুফাসসিরগণের এই কথার কোনো অর্থই হয় না যে যদিও মুক্তিপণ এবং গনিমতের মাল সাহাবাদের জন্য হালাল ছিল, তবে যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিধান প্রদানকারী ওহীর মাধ্যমে স্পষ্টভাবে কোনো জিনিসের অনুমতি না দেয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত তা গ্রহণ করা জায়েজ হতে পারে না। আমরা সূরা মুহাম্মাদের ৪ নং আয়াত পড়লে স্পষ্ট দেখতে পাচ্ছি যে সেখানে শরীয়তের বিধান প্রদানকারী ওহীর মাধ্যমে স্পষ্টভাবে মুক্তিপণ গ্রহণের অনুমতি দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত করো, যাতে তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করে।
পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পরাস্ত করবে, অর্থাৎ তোমরা বিজয়ী হবে, তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো, অর্থাৎ তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে পাকড়াও করো। তারপর হয় অনুগ্রহ করে ছেড়ে দাও, না হয় মুক্তিপণ আদায় করে ছেড়ে দাও। কোনো মুফাসিরগণ বলেন যে সূরা মুহাম্মাদের 4 নং আয়াতে যুদ্ধবন্দীদের থেকে ফিদিয়া আদায় করার অনুমতি দেয়া হয়েছিল ঠিকই, কিন্তু এই সঙ্গে এই মর্মে শর্ত লাগানো হয়েছিল যে প্রথমে শত্রুদের শক্তি ভালোভাবে চূর্ণ করে দিতে হবে, তারপর তাদের বন্দী করার কথা চিন্তা করতে হবে। এ ফরমান অনুযায়ী মুসলমানরা বদরে যেসব যুদ্ধ অপরাধীকে বন্দী করেছিল, তারপর তাদের কাছ থেকে যেসব ফিদিয়া আদায় করেছিল তা অনুমতি মোতাবেক ছিল ঠিকই, কিন্তু সেখানে ভুলটি ছিল এই, প্রথমে শত্রুর শক্তি ভালোভাবে চূর্ণ করে দেবার যে শর্তটি রাখা হয়েছিল তা পূর্ণ করার ব্যাপারে ত্রুটি দেখা দিয়েছিল। যুদ্ধে কুরাইশ সেনারা যখন পালাতে শুরু করলো, তখন মুসলমানদের অনেকেই গনিমতের মাল লুটপাট করতে এবং কাফেরদের ধরে ধরে বাঁধতে লাগলো। এ সময় খুব কম লোকই শত্রুদের পেছনে কিছু দূর পর্যন্ত ধাওয়া করেছিল, অথচ মুসলমানরা যদি পূর্ণ শক্তিতে তাদেরকে ধাওয়া করত, তাহলে সেদিনই কুরাইশদের শক্তি নির্মূল হয়ে যেত। এজন্য সূরা আনফালের 67 নং আয়াতে বলা হয়েছে, কোনো নবীর জন্য এটা সঙ্গত নয় যে তার নিকট যুদ্ধবন্দী থাকবে যতক্ষণ না তিনি জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন। হে ঈমানদাররা, তোমরা কামনা করো পার্থিব সম্পদ এবং আল্লাহ চান আখিরাত, আর জেনে রাখো আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই ব্যাখ্যা অনুযায়ী সাহাবারা কুরাইশদের সম্পূর্ণরূপে পর্যুদস্ত করেনি, তাদের সম্পূর্ণরূপে নির্মূল করেনি, শত্রুদের শক্তি ভালোভাবে চূর্ণ করে দিতে পারেনি, মুসলমানরা কঠোর হতে ভুলে গিয়েছে এবং অবাধ্য কাফিরদের উপযুক্ত সাজা দিতে পারেনি, তাদের পুরো মাত্রায় পরাভূত করেনি এবং জমিনে কুরাইশদের রক্ত যথেষ্ট প্রবাহিত করেনি। এই আপত্তির জবাব আমরা কোরআন থেকেই দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বদর যুদ্ধ সম্পর্কে সূরা আনফালের শুরুর দিকের আয়াতগুলোতে বলেন, আর স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দেন যে 2 দলের এক দল তোমাদের আয়ত্তাধীন হবে, হয় আবু সুফিয়ানের কাফেলা, না হয় কুরাইশ বাহিনী, অথচ তোমরা চাচ্ছিলে যে আবু সুফিয়ানের নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তাধীন হোক, আর আল্লাহ চাচ্ছিলেন যে তিনি সত্যকে তার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করেন এবং কাফিরদেরকে নির্মূল করেন, অর্থাৎ আল্লাহ চাচ্ছিলেন যাতে তোমরা কুরাইশ বাহিনীর মুখোমুখি হও। এটা এজন্য যে তিনি সত্যকে সত্য এবং বাতিলকে বাতিল প্রতিপন্ন করেন, যদিও কুরাইশের অপরাধীরা এটা পছন্দ করে না। সূরা আনফাল আয়াত 7 থেকে 8। এই আয়াতগুলো থেকে এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা যা চাচ্ছিলেন, অর্থাৎ সত্যকে তার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করা এবং কাফিরদেরকে নির্মূল করা, সত্যকে সত্য এবং বাতিলকে বাতিল প্রতিপন্ন করা, তার সবই হয়েছে। সুতরাং কেউ যদি দাবি করে যে সাহাবারা কুরাইশদের সম্পূর্ণরূপে পর্যুদস্ত করেনি, তাদের নির্মূল করেনি, শত্রুদের শক্তি ভালোভাবে চূর্ণ করে দিতে পারেনি, মুসলিমরা কঠোর হতে ভুলে গিয়েছে এবং অবাধ্য কাফিরদের উপযুক্ত সাজা দিতে পারেনি, তাদের পুরো মাত্রায় পরাভূত করেনি এবং জমিনে কুরাইশদের রক্ত যথেষ্ট প্রবাহিত করেনি, এই সকল দাবি সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ তাআলা সূরা আনফালে আরো বলেন, স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট উদ্ধার প্রার্থনা করছিলে, অতঃপর তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে অবশ্যই আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতাদের মাধ্যমে, যারা একের পর এক আসবে। স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের প্রতি ওহী প্রেরণ করেন যে নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, সুতরাং তোমরা মুমিনদেরকে অবিচল রাখো। যারা কুফরি করেছে, অর্থাৎ সত্যকে জেনে শুনে বুঝে অস্বীকার করেছে, অচিরেই আমি তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব। কাজেই তোমরা আঘাত করো তাদের ঘাড়ের উপরে এবং আঘাত করো তাদের প্রত্যেকের আঙুলের অগ্রভাগে এবং জোড়ায়। এটা এজন্যে যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করেছে, আর কেউ আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর। এটি শাস্তি, সুতরাং তোমরা এর স্বাদ গ্রহণ করো, আর নিশ্চয়ই পরকালে কাফিরদের জন্য রয়েছে আগুনের শাস্তি। সুতরাং হে ঈমানদাররা, তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি যখন নিক্ষেপ করেছিলে, যা তুমি নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন, এবং এটা করা হয়েছিল মুমিনদেরকে অনুগ্রহ দান করার জন্য। জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। এই আয়াতগুলো থেকে এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা যা চাচ্ছিলেন, অর্থাৎ কুরাইশের কাফিরদের কঠোর শাস্তি দেয়া এবং মুসলমানদের অনুগ্রহ করা,
তার সবই হয়েছে। সুতরাং কেউ যদি দাবি করে যে সাহাবারা কুরাইশদের সম্পূর্ণরূপে পর্যুদস্ত করেনি, তাদের নির্মূল করেনি, শত্রুদের শক্তি ভালোভাবে চূর্ণ করে দিতে পারেনি, মুসলিমরা কঠোর হতে ভুলে গিয়েছে এবং অবাধ্য কাফিরদের উপযুক্ত সাজা দিতে পারেনি, তাদের পুরো মাত্রায় পরাভূত করেনি এবং জমিনে কুরাইশদের রক্ত যথেষ্ট প্রবাহিত করেনি, এই সকল দাবি সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ তাআলা সূরা আনফালে আরো বলেন, হে কুরাইশের মুশরিকরা, যদি তোমরা ফায়সালা চেয়ে থাকো তাহলে তা তো তোমাদের কাছে বদরের যুদ্ধের দিন এসেছে, আর যদি তোমরা এই পরাজয়ের পর বিরত হও তবে তা তোমাদের জন্য কল্যাণকর। কিন্তু যদি তোমরা আবার যুদ্ধ করতে আসো তবে আমরাও আবার শাস্তি নিয়ে আসব, আর তোমাদের দল সংখ্যায় বেশি হলেও তা তোমাদের কোনো কাজে আসবে না। আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছেন। যারা কুফরি করে তাদেরকে বলো, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে পরাজয়ের পর এখন যদি তারা কুফরি এবং শিরক হতে বিরত হয় তবে যা আগে হয়ে গেছে আল্লাহ তা ক্ষমা করবেন। কিন্তু তারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তীদের রীতি তো গত হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী কওমের সাথে যা হয়েছে তাদের সাথে তাই হবে। আর যুদ্ধ শেষ হয়ে গেলেও হে ঈমানদাররা, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না এই ফাসাদ, এই ফিতনা দূর হয় এবং আল্লাহর দ্বীন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয় তবে তারা যা করে আল্লাহ তো তার সম্মুখ দ্রষ্টা। আল্লাহর পক্ষ হতে এই আহ্বানের পর যদি তারা মুখ ফিরায় তবে জেনে রাখো আল্লাহই তোমাদের অভিভাবক, তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। এই আয়াতগুলো থেকে এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা যা চাচ্ছিলেন, অর্থাৎ এই বদর প্রান্তরে কুরাইশের কাফিরদের জন্য বিচার দিবস কায়েম করা এবং তাদের শাস্তির ফায়সালা করে দেয়া, তার সবই হয়েছে। সুতরাং কেউ যদি দাবি করে যে সাহাবারা কুরাইশদের সম্পূর্ণরূপে পর্যুদস্ত করেনি, তাদের নির্মূল করেনি, শত্রুদের শক্তি ভালোভাবে চূর্ণ করে দিতে পারেনি, মুসলিমরা কঠোর হতে ভুলে গিয়েছে এবং অবাধ্য কাফিরদের উপযুক্ত সাজা দিতে পারেনি, তাদের পুরো মাত্রায় পরাভূত করেনি এবং জমিনে কুরাইশদের রক্ত যথেষ্ট প্রবাহিত করেনি, এই সকল দাবি সম্পূর্ণ মিথ্যা। তাছাড়া এই আয়াতগুলো থেকে এটাও ধারণা করা যায় যে এই আয়াতগুলো বদর যুদ্ধ শেষ হওয়ার ঠিক পরপরই নাজিল হয়নি, বরং যুদ্ধ পরবর্তী সময়ে মদিনাতে ধীরে ধীরে নাজিল হয়েছিল, যেখানে কুরাইশদেরকে আল্লাহর পক্ষ হতে বার্তা দেয়া হচ্ছে, বলা হচ্ছে যে যুদ্ধে পরাজয়ের পর যদি কুরাইশরা কুফর ও শিরক পরিহার করে তবে আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। বিপরীতে যদি তারা আবার যুদ্ধ করতে আসে তবে তাদের আবার এইভাবে শাস্তি দেয়া হবে, এবং তারা যদি এইভাবে অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তী অবাধ্য জাতিগুলোর ন্যায় তাদেরকেও ছাড় দেয়া হবে না। পাশাপাশি মুসলমানদেরকেও বার্তা দেয়া হচ্ছে যে ভবিষ্যতে তাদেরকে এমন আরও অনেক যুদ্ধের সম্মুখীন হতে হবে যতক্ষণ না এই আরব ভূমি হতে ফিতনা দূর হয় এবং আরবের ভূমিতে আল্লাহর দ্বীন পূর্ণরূপে প্রতিষ্ঠিত না হয়। আল্লাহ তাআলা সূরা আনফালে আরও বলেন, আর মুসলমানদের মধ্যে হতে এক দল জানতে চায় গনিমতের মাল কিভাবে বন্টন হবে। জেনে রাখো, যুদ্ধে যা তোমরা গনিমত হিসেবে লাভ করেছ তার 1/5 আল্লাহর, তার রাসূলের স্বজনদের, ইয়াতিমদের, মিসকিনদের এবং মুসাফিরদের জন্য, আর বাকি সব তোমাদের যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছ। এটি আল্লাহর নির্দেশ, বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই এই নির্দেশের অনুসরণ করো। যদি তোমরা ঈমান রাখো আল্লাহতে এবং তার উপর যা চূড়ান্ত ফায়সালার দিন অর্থাৎ বদরের যুদ্ধের দিন আমি আমার বান্দার প্রতি নাজিল করেছিলাম ফেরেশতাদের এক বিশাল বাহিনী, যেদিন দুদল পরস্পরের সম্মুখীন হয়েছিল, আর জেনে রাখো আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। সূরা আনফালে 67 নং আয়াত নাজিল হওয়ার পূর্বে 41 নং আয়াতেই বদরের যুদ্ধ হতে লব্ধ সকল গনিমতের মাল কিভাবে বন্টন করতে হবে তা পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাই যারা বলছেন যে বন্দীদের মুক্তিপণ নিয়ে মুক্তি দিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের তিরস্কার করেছেন, এমন দাবির কোনো ভিত্তি নেই। কারণ আল্লাহ তাআলা নিজেই এই আয়াতে গনিমতের মাল কিভাবে বন্টন করতে হবে সে ব্যাপারে নির্দেশ দিচ্ছেন, ঠিক যেভাবে তিনি সূরা মুহাম্মাদের 4 নং আয়াতে বদরের যুদ্ধ পূর্ববর্তী সময়ে মুক্তিপণ আদায়ের বৈধতার বিষয়ে নির্দেশনা নাজিল করেছিলেন। মনে রাখবেন, ফিদিয়া বা মুক্তিপণ হিসেবে আদায় করা সকল অর্থ বা সকল সম্পদই গনিমতের মাল হিসেবে গণ্য হবে, যা সূরা আনফালের 41 নং আয়াতে আলোচনা করা হয়েছে। তাছাড়া এই সূরার নামই রাখা হয়েছে গনিমতের মাল বা আনফাল বিষয়ে।
আনফাল শব্দের দ্বারা প্রয়োজনের বাইরে অতিরিক্ত পরিমাণ হিসেবে যা দেওয়া হয় তা বোঝায়। এই সূরাতে আনফাল শব্দ দ্বারা গনিমতের মাল যা যুদ্ধ হতে লব্ধ তা বোঝানো হয়েছে। এমনকি এই সূরার প্রথম আয়াতটি ছিল আনফাল বিষয়ে। আল্লাহ তাআলা বলেন, হে নাবী, লোকেরা অর্থাৎ মুসলমানদের মধ্যে এক দল তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করছে। তুমি বলো, সম্পূর্ণ যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও তার রাসূলের জন্য। অতএব তোমরা এ ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তোমাদের নিজেদের পারস্পরিক সম্পর্ক সঠিক রূপে গড়ে নাও। আর তোমাদের দাবি অনুযায়ী যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। জাহিলিয়াতের যুগে আরবের প্রথা ছিল যে যুদ্ধ হতে লব্ধ করা মাল সেই ব্যক্তিরই হবে যে তার নিজের অধিকারে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, গনিমতের মালের উপর কারো কোনো অধিকার নেই। যারা যুদ্ধে লড়েছে তারাও এর অধিকারী নয়, কারণ এই যুদ্ধে তোমরা আল্লাহ ও তার রাসূলের সাহায্যকারী ছিলে। তোমাদের অবস্থা ঠিক সেই ফেরেশতাদের মতো যাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেন যখন তিনি কোনো জাতির উপর শাস্তির ফয়সালা করেন। আল্লাহ তোমাদের মাধ্যমেও তার ফয়সালাকে বাস্তবায়ন করেছেন, তোমাদের মাধ্যমে তাদেরকে শাস্তি দিয়েছেন। তাই যুদ্ধের গনিমতের মাল সম্পর্কে চিন্তা করা তোমাদের উচিত নয়। যদিও যুদ্ধের গনিমতের মাল প্রকৃতপক্ষে আল্লাহ এবং তার রাসূলের, তবে 5 ভাগের 4 ভাগ যারা যুদ্ধে অংশ নিয়েছে তাদের মধ্যে বন্টন করে দেওয়ার বিধান দেওয়া হলো। সূরা আনফালকে যারা তাদাব্বুরের সাথে মুতাআলা করেছে তারা ঠিকই লক্ষ্য করেছে যে এই সূরার 67 নং আয়াত তো বটেই, প্রথম আয়াতটিও বদরের যুদ্ধ পরবর্তী সময়ে মদিনাতে নাজিল হয়েছে। তারপর ধারাবাহিকভাবে আয়াতগুলো এক এক করে নাজিল হতে থাকে। আল্লাহ তাআলা সূরা আনফালে আরও বলেন, আর স্মরণ করো যখন তোমরা পরস্পরের সম্মুখীন হয়েছিলে তখন তিনি তাদেরকে অর্থাৎ কুরাইশ বাহিনীকে তোমাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখিয়েছিলেন এবং তোমাদেরকে তাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখিয়েছিলেন। যদিও তোমাদের সাথেই ছিল ফেরেশতাদের এক বিশাল বাহিনী, আল্লাহ একে অপরকে স্বল্প সংখ্যক দেখিয়েছেন যাতে উভয় দলই ভীত হয়ে যুদ্ধ হতে বিমুখ না হয় এবং এইভাবে যাতে আল্লাহ সম্পূর্ণ করেন এমন কাজ যা ঘটারই ছিল। আর জেনে রাখো, আল্লাহর দিকেই সব বিষয় প্রত্যাবর্তন করা হয়। আর স্মরণ করো যখন শয়তান কুরাইশদের জন্য তাদের কার্যাবলীকে শোভনীয় করেছিল এবং বলেছিল, সংখ্যালঘু মুসলিমরা তো বটেই, আজ এই আরবে মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয় অর্জনকারী নেই, আর নিশ্চয়ই আমি তোমাদের পাশে অবস্থানকারী। অতঃপর দুদল যখন পরস্পর দৃশ্যমান হলো তখন সে পিছনে সরে পড়ল এবং বলল, নিশ্চয়ই আমি তোমাদের থেকে সম্পর্ক মুক্ত। নিশ্চয়ই আমি এমন কিছু দেখেছি যা তোমরা দেখতে পাও না, অর্থাৎ ফেরেশতাদের এক বিশাল বাহিনী। নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ শাস্তি দানে কঠোর। এই আয়াতগুলো থেকে এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা যা চাচ্ছিলেন অর্থাৎ যা ঘটাতে চেয়েছেন তাই ঘটিয়েছেন এবং কুরাইশের কাফিরদেরকে কঠোর শাস্তি দিয়েছেন। সুতরাং কেউ যদি দাবি করে যে সাহাবারা কুরাইশদের সম্পূর্ণরূপে পর্যুদস্ত করেনি, তাদের নির্মূল করেনি, শত্রুদের শক্তি ভালোভাবে চূর্ণ করে দিতে পারেনি, মুসলিমরা কঠোর হতে ভুলে গিয়েছে এবং অবাধ্য কাফিরদের উপযুক্ত সাজা দিতে পারেনি, তাদের পুরো মাত্রায় পরাভূত করেনি এবং জমিনে কুরাইশদের রক্ত যথেষ্ট প্রবাহিত করেনি, এই সকল দাবি সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ তাআলা সূরা আনফালে আরও বলেন, আর তুমি যদি দেখতে পেতে যখন ফেরেশতাগণ যারা কুফরি করেছে তাদের প্রাণ হরণ করেছিল, তাদের মুখমণ্ডলে ও পিঠে আঘাত করেছিল আর বলেছিল, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। ফেরাউনের বংশধর ও তাদের পূর্ববর্তীদের মতো তারা অর্থাৎ কুরাইশের মুশরিকরা আল্লাহর আয়াতকে সত্য জেনেও অস্বীকার করেছে, ফলে আল্লাহ তাদের পাপের জন্য তাদেরকে পাকড়াও করেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, শাস্তি দানে কঠোর। ফেরাউনের বংশধর ও তাদের পূর্ববর্তীদের মতো এরা এদের রবের আয়াতসমূহকে মিথ্যারোপ করেছিল, ফলে তাদের পাপের জন্য আমি তাদেরকে ধ্বংস করেছি, ঠিক যেভাবে ফেরাউনের বংশধরকে নিমজ্জিত করেছি। আর এরা সকলেই ছিল জালেম। এই আয়াতগুলো থেকে এটা স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা যা চাচ্ছিলেন অর্থাৎ কুরাইশের কাফিরদেরকে কঠোর শাস্তি প্রদান এবং তাদের ধ্বংস করা, তা সবই তিনি করেছেন। সুতরাং কেউ যদি দাবি করে যে সাহাবারা কুরাইশদের সম্পূর্ণরূপে পর্যুদস্ত করেনি, তাদের নির্মূল করেনি, শত্রুদের শক্তি ভালোভাবে চূর্ণ করে দিতে পারেনি, মুসলিমরা কঠোর হতে ভুলে গিয়েছে এবং অবাধ্য কাফিরদের উপযুক্ত সাজা দিতে পারেনি, তাদের পুরো মাত্রায় পরাভূত করেনি এবং জমিনে কুরাইশদের রক্ত যথেষ্ট প্রবাহিত করেনি, এই সকল দাবি সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ তাআলা সূরা আনফালে আরও বলেন,
আর যুদ্ধ শেষে এখন তোমরা কুরাইশের মুশরিকদের মোকাবিলার জন্য যথাসাধ্য প্রস্তুত রাখো শক্তি ও অশ্ববাহিনী। তা দিয়ে তোমরা ভীত সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে, এবং এরা ছাড়া অন্যদেরকে যাদেরকে তোমরা জানো না, কিন্তু আল্লাহ তাদেরকে জানেন। আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। আর এই পরাজয়ের পর তারা যদি তোমাদের সাথে সন্ধির দিকে ঝুঁকে পড়ে, তবে তুমিও সন্ধির দিকে ঝুঁকবে এবং আল্লাহর উপর নির্ভর করো, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আর যদি তারা তোমাকে ধোঁকা দিতে চায়, তাহলে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি তোমাকে শক্তিশালী করেছেন তার সাহায্য ও মুমিনদের দ্বারা, আর তিনি মুমিনদের অন্তরসমূহে প্রীতি স্থাপন করেছেন। যদি তুমি জমিনে যা আছে তার সব কিছু ব্যয় করতে, তবুও তাদের অন্তরসমূহে প্রীতি স্থাপন করতে পারতে না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে নবী, তোমার জন্য এবং তোমার অনুসারীদের জন্য আল্লাহই যথেষ্ট। হে নবী, মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করো। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুজাহিদ থাকে, তাহলে তারা 200 জন কাফিরের উপর জয়যুক্ত হবে। আর তোমাদের মধ্যে 100 জন থাকলে তারা 1000 কাফিরের উপর বিজয়ী হবে। আর তোমাদের মধ্যে 100 জন থাকলে তারা 1000 কাফিরের উপর বিজয়ী হবে। কারণ কাফিররা এমন এক সম্প্রদায় যাদের বোধ শক্তি নেই, তারা কিছুই বোঝে না। আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করলেন এবং তিনি তো অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে। কাজেই তোমাদের মধ্যে 100 জন ধৈর্যশীল থাকলে তারা 200 জনের উপর বিজয়ী হবে। আর তোমাদের মধ্যে 1000 থাকলে আল্লাহর অনুজ্ঞাক্রমে তারা 2000-এর উপর বিজয়ী হবে। যেহেতু মুসলমানদের প্রথম জামাত সাবেকুন আল আউয়ালিন অর্থাৎ মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা অগ্রগামী তাদের নিয়ে গঠিত ছিল এবং তাদের মধ্যে ঈমান ও নৈতিকতার কোনো দুর্বলতা ছিল না, তাই তারা সংখ্যায় 20 জন হলেও 200 জন কাফিরের উপর ভারী ছিল। কিন্তু বদরের যুদ্ধের পর যখন মদিনা এবং তার আশেপাশের অসংখ্য মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করেছে এবং মুসলমানদের জামাত আগের তুলনায় কয়েক গুণ বড় আকার ধারণ করেছে, যাদের মধ্যে অনেক দুর্বল ইমানদাররাও রয়েছে, নতুন মুসলমানরা রয়েছে, তাই আল্লাহ তাআলা সাবিকুন আল আউয়ালিনদের যে ভার দিয়েছিলেন তা এখন লাঘব করলেন। আর জেনে রাখো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সূরা আনফাল আয়াত 60 থেকে 66। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে কুরাইশদের সাথে ভবিষ্যতের যুদ্ধগুলোর জন্য প্রস্তুত হতে বলেছেন। পাশাপাশি এমন শত্রুদের বিরুদ্ধে প্রস্তুত হতে বলেছেন যাদের সাথে মুসলমানরা পূর্বে যুদ্ধ করেনি, এমনকি তাদেরকে মুসলমানরা কখনো দেখেনি। উদাহরণস্বরূপ, খাইবারের অনেকগুলো ইহুদি গোত্র, উত্তরের গাসসানিদ বাহিনী, রোমান বাহিনী এবং পারস্যের সাসানিদ বাহিনী। মুসলমানদের আরও বার্তা দেওয়া হচ্ছে যে যদি কুরাইশরা সন্ধি করতে চায় তবে মুসলিমরাও যেন সন্ধি করে। এবং বদরের যুদ্ধের পর যখন মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করে, আশেপাশে বিভিন্ন কওম ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে, তখন আল্লাহ তাআলা মুসলমানদের উপর থেকে যুদ্ধের ভার হালকা করে দিয়েছেন। এই আয়াতগুলো তাদাব্বুরের সাথে পাঠ করলে এটা স্পষ্টভাবে ধারণা করা যায় যে আয়াতগুলো বদরের যুদ্ধ শেষ হওয়ার ঠিক পরপরই নাজিল হয়নি, বরং যুদ্ধ পরবর্তী সময়ে মদিনাতে ধীরে ধীরে নাজিল হয়েছে। অর্থাৎ বদরের যুদ্ধের ইতি অনেক আগেই ঘটেছে। যুদ্ধবন্দীদের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। গনিমতের মাল 41 নং আয়াতে উল্লেখিত বিধান অনুযায়ী বন্টনও করা হয়েছে। এখন ভবিষ্যতে শত্রুদের মোকাবেলায় কি কি কৌশল, পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করতে হবে সে বিষয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বার্তা দিচ্ছেন। যুদ্ধ পরবর্তী সময়ে ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় আল্লাহ তাআলা মুসলমান বাহিনীর উপর থেকে যুদ্ধের ভার কিছুটা হালকা করে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা সাহাবাদের প্রশংসাও করেছেন। 60 নং আয়াত হতে 66 নং আয়াত পর্যন্ত এই বিষয়গুলো আলোকপাত করা হয়েছে। কোনোভাবেই এটা বোধগম্য নয় যে ঠিক পরের আয়াতে অর্থাৎ 67 নং আয়াতে আল্লাহ তাআলা কেন বন্দীদের হত্যা না করে মুক্তিপণ নিয়ে মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের তিরস্কার করবেন, অথচ তিনি নিজেই কিছু সময় পূর্বেই 41 নং আয়াতে সকল গনিমতের মাল কিভাবে বন্টন করতে হবে তা জানিয়ে দিয়েছেন। ঠিক যেভাবে সূরা মুহাম্মাদের 4 নং আয়াতে একটি সাধারণ বিধান নাজিল করেছেন। এই সবগুলো আয়াত পাঠ করার পর বলতে চাই, সূরা আনফালের প্রথম আয়াত হতে 66 নং আয়াত পর্যন্ত তাদাব্বুরের সাথে পড়লে যে কেউ অনুধাবন করতে পারবে যে এই পুরো সূরার আলোচনার সাথে 67 নং আয়াতের অনুবাদ এবং তার অর্থ সম্পূর্ণ বিপরীতমুখী।
এর কারণ মুফাসসিরগণের একটি বড় অংশ বা অধিকাংশ ৬৭ নং আয়াতের ভুল অনুবাদ করেছেন। চলুন এবার ৬৭ নং আয়াতের সঠিক অনুবাদটি আপনাদের পড়ে শোনাই। কুরাইশের মুশরিকরা অভিযোগ করছে যে তুমি বদরের যুদ্ধে এই রক্তপাত ঘটিয়েছ বন্দীদের ধরে নিয়ে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করার জন্য। বাস্তবতা হলো কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে তার নিকট যুদ্ধবন্দী থাকবে, এমনকি এজন্যে সে জমিনে রক্তপাত ঘটায়। অর্থাৎ একজন নবী কখনোই এমন জঘন্য উদ্দেশ্যে যুদ্ধের মুখোমুখি হয় না যে তার নিকট যুদ্ধবন্দী থাকবে আর সে বন্দীদের বিনিময়ে মুক্তিপণ আদায় করবে। হে কুরাইশের মুশরিকরা, তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ কামনা করছো, আমার রাসূল নয়, অথচ আল্লাহ চান তোমাদের পরকালের কল্যাণ। তোমরা জেনে রাখো আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যদি আল্লাহর ফায়সালা পূর্বেই লিখিত না থাকতো যে তিনি তোমাদের কিছু সময় দিবেন, কিছু অবকাশ দিবেন, তবে তোমরা যা কিছু গ্রহণ করেছ সেজন্য তোমাদের উপর কঠিন শাস্তি আপতিত হতো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, তাকে শহর থেকে বিতাড়িত করে, এমনকি তাকে ও তার অনুসারীদের হত্যার উদ্দেশ্যে মদিনা আক্রমণের যে পরিকল্পনা তারা করেছিল, যদি আল্লাহ তাআলার সুন্নাহ এটা না হতো যে তিনি রাসূলের কওমকে একটি নির্দিষ্ট পরিমাণ সময় অবকাশ দিয়ে থাকেন, তবে এটি সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত ছিল যে আল্লাহ তাআলা তাদের পুরো বাহিনীকে বদরের দিন ধ্বংস করে দিতেন, এমনকি পৃথিবীর বুক থেকে কুরাইশ এবং তাদের শহরকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিতেন। তাই তাদের উচিত আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যে তাদের লোকেদের বদরে বন্দী করা হলেও মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে এবং জাতি হিসেবে কুরাইশকে কিছু সময় অবকাশ দেয়া হয়েছে যাতে তারা সত্যকে গ্রহণ করে নেয়। সুতরাং হে ঈমানদাররা, তোমরা কুরাইশের মুশরিকদের আপত্তির প্রতি কর্ণপাত করো না। তোমরা মুক্তিপণ হিসেবে যে গনিমত লাভ করেছ তা বৈধ ও উত্তম বলে ভোগ করো। জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আনফাল আয়াত ৬৭ থেকে ৬৯। এটাই হলো এই আয়াতের সঠিক অনুবাদ। ৬৭ নং আয়াত শুরু হয়েছে মা কানা শব্দ দিয়ে। বাক্য শুরু করার এই ধরনটি দোষারোপ করার ক্ষেত্রে অথবা দোষ দূর করা উভয় ক্ষেত্রেই গ্রহণ করা হয়। এই আয়াতে দোষ দূর করার অর্থে ব্যবহৃত হয়েছে। উদাহরণ হিসেবে আমরা কোরআন থেকে আরেকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে সে কোনো বিষয় গোপন করবে, এবং কেউ কিছু গোপন করলে যা সে গোপন করবে কিয়ামতের দিন সে তা সাথে নিয়ে আসবে। তারপর প্রত্যেককে যা সে অর্জন করেছে তা পূর্ণ মাত্রায় দেয়া হবে। অবশ্যই তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা আলে ইমরান আয়াত ১৬১। এই আয়াতটিও শুরু হয়েছে মা কানা শব্দ দিয়ে, যা দোষারোপ করার ক্ষেত্রে অথবা দোষ দূর করার ক্ষেত্রে গ্রহণ করা হয়। সকল মুফাসসিররা এই আয়াতের ক্ষেত্রে একমত প্রকাশ করেছেন যে সূরা আলে ইমরানের এই আয়াতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করেননি, বরং মুনাফিকদের দোষারোপের জবাব দিয়েছেন। এই আয়াতের অনুবাদ হবে এমন: মুনাফিকরা অভিযোগ করছে যে তুমি উহুদের যুদ্ধের জন্য সকলকে শহরের বাইরে নিয়ে যাচ্ছ কোনো অশুভ উদ্দেশ্যে, যা তাদের হতে গোপন রাখছ, এবং তারা এই বলে সকলকে বিভ্রান্ত করছে। বাস্তবতা হলো কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে সে কোনো বিষয় তার কওম হতে গোপন করবে। তারপর প্রত্যেককে যা সে অর্জন করেছে তা পূর্ণ মাত্রায় দেয়া হবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা আলে ইমরানের ১৬১ নং আয়াতের ন্যায় সূরা আনফালের ৬৭ নং আয়াতটিতেও আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করেননি, বরং কুরাইশের মুশরিকদের দোষারোপের জবাব দিয়েছেন। কুরাইশরা মদিনা আক্রমণ করার জন্য রওনা হয়েছিল এই অজুহাতে যে মুসলমানরা তাদের বাণিজ্য কাফেলা লুট করতে চায়। যখন তারা বদরের যুদ্ধে হেরে যায় তখন তারা প্রচার চালায় যে তাদের ভয় সত্য ছিল। যখন এই মুসলমানরা কাফেলা লুট করতে সক্ষম হয়নি তখন তারা যুদ্ধের বন্দীদের বন্দী করে তাদের কাছে মুক্তিপণ দাবি করে। আল্লাহ তাআলা এই অভিযোগের অপপ্রচারের জবাব দিয়েছেন যে নবীরা কখনো এই ধরনের কাজ করেন না। আল্লাহর নবীরা অবশ্যই বন্দীদের বন্দী করতে এবং তাদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য যুদ্ধ করেন না। তারা অপরাধীদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, জুলুমকে খতম করার উদ্দেশ্যে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আল্লাহর আদেশ পালনের যুদ্ধ করেন। যখন আল্লাহর কোনো রাসূল যুদ্ধ করতে বাধ্য হন তখন তিনি রক্তপাতও ঘটান, অপরাধীদের বন্দীও করেন এবং গনিমতের মালও হাসিল করেন।
যাতে এইভাবে খোদা বিরোধীদের এই দুনিয়াতেই দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যায়। সুতরাং যুদ্ধে যে রক্তপাত ঘটেছে তা আল্লাহর বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছে তাদের শায়েস্তা করার জন্য ঘটেছে, গনিমতের মাল হাসিল করার জন্য নয়। এবং এই যুদ্ধ অব্যাহত থাকবে যতক্ষণ না দোষীদের নির্মূল করা হয় এবং আরবে একমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়। ৬৭ নং আয়াতে ব্যবহৃত হাত্তা শব্দটির অর্থ অধিকাংশ মুফাসসিররা যতক্ষণ অর্থে নিয়েছেন, তবে এই আয়াতে হাত্তা শব্দটি এমন কি অর্থে হবে। উদাহরণ হিসেবে আমরা কোরআন থেকে আরেকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনো তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি? তাদেরকে অর্থ সংকট ও দুঃখ ক্লেশ স্পর্শ করেছিল এবং তারা ভীত কম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তার সঙ্গী সাথী ঈমানদারগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা বাকারা আয়াত ২১৪। এই দীর্ঘ আলোচনা হতে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সময় যুদ্ধবন্দীরা শুধুই যুদ্ধবন্দী ছিল, তাদের দাস বানানো হয়নি। আর যখন এই যুদ্ধবন্দীদের বন্দী করা হতো তখন কেবল দুটি অবস্থা ছিল। সাহাবারা তাদের নিজ নিজ যুদ্ধবন্দীদের মুক্ত করতে চাইলে এমনিতেই মুক্ত করে দিত, অন্যথায় ফিদিয়া বা মুক্তিপণের বিনিময়ে মুক্ত করে দেয়া হতো। আমরা এটাও প্রমাণ করার চেষ্টা করলাম যে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদে নাজিলকৃত এই বিধানের মাধ্যমে নতুন করে দাস বানানোর রাস্তা চিরতরে বন্ধ করে দিয়েছিলেন। বদরের যুদ্ধের পূর্বে যখন কোরআন এইভাবে যুদ্ধবন্দীদের বিষয়ে নির্দেশ দিয়েছে, তখন যুদ্ধবন্দীদের দাস বানানো অথবা তাদের হত্যা করার প্রথা চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছে। এই আয়াত ছিল দাস প্রথা বিলুপ্তির প্রথম পর্যায়, অর্থাৎ যখন একটি মৌলিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই মৌলিক পদক্ষেপের পরে দাস প্রথা বিষয়ে আরেকটি বিষয় বাকি ছিল। আল্লাহ তাআলা নতুন করে দাস বানানোর দরজা বন্ধ করে দিয়েছেন, ফলে ভবিষ্যতে আর কাউকে দাস করা সম্ভব হবে না। তবে বিদ্যমান দাস দাসীদের নিয়ে কি করা হবে? কারণ বিদ্যমান কৃতদাসরা সমাজে অনেক পিছিয়ে ছিল। আরব সমাজে তাদের মর্যাদা ছিল শূন্যের কোঠায়। সমাজে পিছিয়ে পড়া মানুষদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করা, স্বাধীন মানুষদের সমমর্যাদায় তাদেরকে নিয়ে আসা, এটা এক দিনে বা একটি মাত্র আদেশে সম্ভব হয় না। তাই আল্লাহ তাআলা বেশ কিছু দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ করেছিলেন, যার মাধ্যমে বিদ্যমান দাস দাসীদের মর্যাদা সমাজে বৃদ্ধি করা যায়। এর মধ্যে একটি ছিল মুকাতাবাত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো, এবং আল্লাহর সম্পদ হতে তাদেরকে দাও যা তিনি তোমাদের দিয়েছেন। সূরা নূর আয়াত ৩৩। অর্থাৎ যদি কোনো দাস বা দাসী তার মালিকের সাথে চুক্তি করে যে সে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তার মালিককে প্রদান করবে, অথবা সে তার মালিকের জন্য একটি নির্দিষ্ট পরিষেবা সম্পাদন করবে, অতঃপর যদি সে দাস বা দাসী এই দুটির মধ্যে যে কোনো একটি সফলভাবে পূরণ করতে পারে, তবে তার মালিক তাকে মুক্ত করতে বাধ্য থাকবে। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা স্বাধীন মুসলমানদেরকেও নির্দেশ দিয়েছেন যে যদি কোনো দাস বা দাসী নিজের মুক্তির জন্য তার মালিকের সাথে চুক্তি করতে চায় এবং সে আর্থিকভাবে এর সামর্থ্য রাখে, তবে তার মালিক সেই দাস বা দাসীর সাথে চুক্তিতে চুক্তিবদ্ধ হতে বাধ্য থাকবে। এই আয়াতে আরও বলা হয়েছে যে একটি মুসলিম সরকারের উচিত হবে আল্লাহর সম্পদ হতে, অর্থাৎ বাইতুল মাল বা সরকারি কোষাগার হতে তাদের মুক্তির জন্য অর্থ ব্যয় করা। সুতরাং সাধারণ মুসলমান এবং মুসলমান সরকারের এটা দায়িত্ব যে এই দাস দাসীদের মুক্তির জন্য তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা। এই আয়াত থেকে এটাও পরিষ্কার যে এখন থেকে দাস দাসীরাই তাদের সিদ্ধান্তের মালিক। তারা যখনই যৌক্তিক কারণে মুক্তির জন্য চুক্তি করতে চাইবে, তাদের মালিক তখনই সেই চুক্তিতে চুক্তিবদ্ধ হতে বাধ্য থাকবে। সূরা মুহাম্মাদের ৪ নং আয়াত এবং সূরা নূরের ৩৩ নং আয়াতে বর্ণিত এই দুটি নির্দেশনার মাধ্যমে আল্লাহ তাআলা দাস প্রথার ইতি ঘটিয়েছিলেন। আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে দাস প্রথা সংক্রান্ত সর্বশেষ দুটি নির্দেশনা আমরা সর্বপ্রথমে আলোচনা করব। এগুলো ছিল দাস প্রথা সংক্রান্ত সর্বশেষ দুটি নির্দেশনা, যা সর্বপ্রথমে আলোচনা করা হলো। এখন আমরা বাকি নির্দেশনাগুলো এক এক করে আলোচনা করব।
এখন আমরা বাকি নির্দেশনাগুলো এক এক করে আলোচনা করব। 1. নৈতিকতার দৃষ্টিকোণ হতে সে সময় সমাজের সবচেয়ে বড় সমস্যা ছিল দাস প্রথা। পবিত্র কোরআন বলছে যে দাস প্রথা এমন যেন একজন মানুষ আরেকজন মানুষের গলায় পশুর মতোই বেড়ি পরিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, তুমি কি জানো দুর্গম গিরিপথ কি, যা অতিক্রম করা অত্যধিক কষ্টসাধ্য? তা হচ্ছে ঘাড় মুক্ত করা, অর্থাৎ দাস দাসীকে মুক্তি প্রদান, অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান নিকটাত্মীয় ইয়াতিমকে অথবা দারিদ্র নিষ্পেষিত নিঃস্বকে। সূরা বালাদ আয়াত 12-16। এই আয়াতে দাস দাসীদের মুক্ত করা কোরআন এটিকে নেক আমলের তালিকায় শীর্ষে রেখেছে, যাতে প্রতিটি মানুষ এই নির্দেশের গুরুত্ব অনুধাবন করতে পারে। মানব সমাজ থেকে এই মুসিবত দূর করার জন্য এটি কোরআনের প্রথম পদক্ষেপ ছিল। এটা আরেকটা বিষয় যে কোরআন নাজিল হওয়ার পরও বহু শতাব্দী ধরে মানুষ এই নির্দেশ মানতে অস্বীকার করেছিল। আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার সুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন। অর্ডার করতে নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করুন। কেবলমাত্র বিগত শতাব্দীর শুরুতে কোরআনের এই নির্দেশ অবশেষে পূর্ণ হয়েছিল এবং এই অভিশাপ আমাদের এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল। মানব সভ্যতার হাজার হাজার বছর পর মানুষ এটা উপলব্ধি করতে পারে যে একজন মানুষ আরেকজন মানুষের মালিক হতে পারে না, একজন মানুষ আরেকজন মানুষের মালিকানা সত্ত্ব দাবি করতে পারে না। সুতরাং মাক্কি যুগে কোরআন নাজিলের শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিলেন যে দাস প্রথা এমন যেন একজন মানুষ আরেকজন মানুষের গলায় বেড়ি পরিয়ে রেখেছে এবং দাস মুক্তি একটি মহান তাকওয়ার কাজ এবং কঠিন কাজ। তিনি মুসলমানদের কাছে আবেদন করেছিলেন যতটা সম্ভব দাস দাসীকে মুক্ত করতে। 2. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীনভাবে মুসলমানদেরকে কৃতদাসদের জীবনযাত্রার মান উন্নীত করতে এবং তাদের নিজেদের মানের সমান করার নির্দেশ দিয়েছেন। মুসলমানদের সাধারণভাবে অনুরোধ করা হয়েছিল যে যতক্ষণ না তারা তাদের কৃতদাসদের মুক্ত করছে তারা যেন তাদের সাথে সদয় আচরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় দাসদের বিষয়ে স্বাধীন মুসলমানদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, একজন দাসের খাদ্য ও বস্ত্রের অধিকার রয়েছে এবং তাকে তার সামর্থ্যের বাইরে কাজ করতে বাধ্য করা যাবে না। তিনি বলেন, ওরা তোমাদেরই ভাই, মহান আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, অর্থাৎ পরিস্থিতির শিকার হয়ে আজ তারা তোমাদের দাস এবং তোমরা তাদের মালিক। তাই তুমি যা খাও তা দিয়েই তাদের খাওয়াও, যা নিজে পরো তা দিয়েই তাদের পোশাক পরাও এবং তাদের সামর্থ্যের বাইরে কাজ করতে বাধ্য করো না এবং কষ্টসাধ্য কাজে তাদের সাহায্য করো। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি কোনো কৃতদাসকে চড় মেরেছে বা তাকে প্রহার করেছে সে যেন তাকে মুক্ত করে এই পাপের প্রায়শ্চিত্ত করে। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, একজন দাস দাসীকে দিনে কতবার ক্ষমা করা উচিত? এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আবার চুপ থাকলেন। তৃতীয়বার জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিলেন, এক দিনে 70 বার। 3. আল্লাহ তাআলা কর্তৃক বিভিন্ন গুনাহের কাফারা হিসেবে কৃতদাসদের মুক্ত করার বিধান নাজিল করা হয়। 4. দাস দাসীদের মুক্ত করার জন্য যাকাত হতে বাইতুল মাল বা সরকারি কোষাগারে একটি স্থায়ী অংশ নির্ধারণ করা হয়েছিল। 5. পতিতাবৃত্তি, যা মূলত দাস নারীদের মাধ্যমে পরিচালিত হতো, যাদের বেশিরভাগই তাদের মালিকের দ্বারা বাধ্য হয়ে এই কাজে লিপ্ত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হুকুমত প্রতিষ্ঠার পর পতিতাবৃত্তি কেন্দ্রগুলোকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কেউ গোপনে এই ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। 6. মুসলমানদের বলা হয়েছিল যে তারা সকলেই আল্লাহর দাস এবং তাই দাস পুরুষকে আব্দ এবং দাস নারীকে আমা এই অপমানজনক শব্দ ব্যবহার করার পরিবর্তে দাস পুরুষের জন্য ফাতা এবং দাস নারীর জন্য ফাতাত শব্দ ব্যবহার করার উপদেশ দেয়া হয়, যাতে করে মানুষের মানসিকতায় পরিবর্তন আসে। 7. দাস পুরুষ এবং দাস নারী যারা বিবাহ করতে সক্ষম তাদের বিবাহ করার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে তারা নৈতিক ও সামাজিকভাবে সমাজের অন্যান্য সদস্যদের সমকক্ষ হতে পারে। আল্লাহ তাআলা বলেন,
তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা বিবাহের জন্য উপযুক্ত তাদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। জেনে রাখো, আল্লাহ প্রচুর দানকারী, সর্ববিষয়ে জ্ঞাত। সূরা নূর আয়াত 32। ৮। তাছাড়া বিদ্যমান দাসদের মর্যাদা সমাজে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা মদিনার স্বাধীন নারী এবং স্বাধীন পুরুষদেরকে দাস দাসীদের মধ্য হতে যাকে পছন্দ হয় তাকে বিয়ে করতে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের মধ্যে কারো স্বাধীন মুমিন নারীদের বিয়ের সামর্থ্য না থাকলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ঈমানদার দাসী বিয়ে করবে, আর আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে অধিক জ্ঞাত। তোমরা একে অন্যের থেকে এসেছ, অর্থাৎ সবাই আদম হাওয়া সন্তান। তোমরা একে অপরের সমান, সুতরাং তোমরা তাদেরকে তাদের মালিকদের অনুমতিক্রমে বিবাহ করো এবং ন্যায়সঙ্গতভাবে তাদেরকে তাদের মোহর দিয়ে দাও, ঠিক যেভাবে স্বাধীন নারীদের মোহর আদায় করো। সূরা নিসা আয়াত 25। আল্লাহ তাআলা আরও বলেন, আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে, এবং মনে রাখবে যে একজন মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম, যদিও মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করে। আর কোনো মুমিন নারীকে মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। আর মনে রাখবে, একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করে। সূরা বাকারা আয়াত 221। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে স্বাধীন মুসলমান নারী পুরুষদের উৎসাহ দিচ্ছিলেন যাতে করে তারা মুসলিম দাস দাসীদের বিয়ে করে। নিঃসন্দেহে তৎকালীন সমাজে অমুসলিমদের জন্য তো বটেই, মুসলমানদের জন্য এটি একটি কঠিন কাজ ছিল। তাই আল্লাহ তাআলাও এ ব্যাপারে কোনো আদেশ না দিয়ে মুসলমান নারী পুরুষদের উৎসাহিত করেছেন, বিশেষ করে আর্থিকভাবে দরিদ্র মুসলমান নারী পুরুষদের উৎসাহিত করেছেন। আশা করি এখন সকলে অনুধাবন করতে পারছেন যে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন ফুফাতো বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রস্তাব দিয়েছিলেন যাতে করে তিনি একজন আজাদ করা গোলামকে বিয়ে করেন। যেহেতু সমাজের মানুষ দাস দাসীকে বিয়ে করা স্বাভাবিক মনে করত না, তাই আল্লাহ রাসূল আল্লাহ তাআলার উপদেশ বাস্তবায়নে চেষ্টা করেছিলেন যাতে করে সমাজ থেকে এই নেতিবাচক মনোভাব দূর হয়ে যায়। কোরআন দাস প্রথাকে বিলুপ্ত করতে চাইলেও সাহাবাদের পরবর্তী প্রজন্মগুলো তা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। কোরআনের আয়াতকে অজ্ঞাতসারে ভুল ব্যাখ্যা করা হয়েছে, ঠিক যেভাবে রাজনৈতিক শাসন ব্যবস্থা সম্পর্কে কোরআনের হিদায়াতকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। মুসলমানদের রাজনৈতিক শাসন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ তাআলার আদেশ ছিল আমরুহুম শুরা বাইনাহুম। মুসলমানদের কাজকর্ম তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। সূরা শুরা আয়াত 38। এই আয়াতের স্পষ্ট অর্থ হল মুসলমানদের পরামর্শের মাধ্যমে একটি মুসলিম সরকার প্রতিষ্ঠিত হবে। মুসলমানদের রাজনৈতিক সমাজের নিয়ম, প্রথা এবং ব্যবস্থাগুলি মুসলমানদের পরামর্শের মাধ্যমেই নির্ধারণ করা হবে। কিন্তু খোলাফায়ে রাশিদিন এবং আমিরে মুয়াবিয়ার শাসন আমলের পর মুসলমানরা ইচ্ছা অনিচ্ছায় কোরআনের এই ব্যবস্থা প্রত্যাখ্যান করে মুলুকিয়াত বা স্বৈর শাসনে ফিরে যায়। ইসলাম এবং স্বৈর শাসন নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করেছি, লিংক নিচে দেয়া থাকবে। একইভাবে দাস প্রথা সম্পর্কে কোরআনের হিদায়াতকে সাহাবা পরবর্তী মুসলমানরা সঠিকভাবে না বোঝার কারণে এর উপর সঠিকভাবে আমল করতে পারেননি। অন্যথায় তাবে তাবিনদের জামানায় দাস প্রথা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেত। কিন্তু মুসলিম শাসক গোষ্ঠী এবং সাধারণভাবে মুসলমানরাও দুর্ভাগ্যবশত ইসলামের শর্তগুলো লঙ্ঘন করেছে এবং ইসলামের বিধানের বাইরে গিয়ে দাস প্রথাকে টিকিয়ে রেখেছিল। কিন্তু কোরআন তার অবস্থানে অটল। রাজতন্ত্র বা মুলুকিয়াতের জামানায় সাধারণত দারুল ইসলাম বা মুসলিম শাসিত অঞ্চলগুলোর বাহির হতে স্বাধীন নারী পুরুষদের বন্দী করে অথবা বন্দীকৃত নারী পুরুষদের ক্রয় করে তাদের দাস বানিয়ে মুসলিম ভূমিতে নিয়ে আসা হতো। অতঃপর তাদের অধিক মূল্যে শাসক গোষ্ঠী এবং সম্পদশালীদের কাছে বিক্রি করা হতো। ফোকাহাদের মতে স্বাধীন নারী পুরুষকে বন্দী করে দাস বানানো হারাম হলেও তাদের ক্রয় বিক্রয় করা হারাম ছিল না। ফলে উমাইয়া এবং আব্বাসীয় শাসনামল হতে শুরু করে ওসমানের শাসনামল পর্যন্ত অপরাধীরা শাসক গোষ্ঠীর সহায়তায় ফোকাহাদের তৈরি আইনের এই সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে হাজার হাজার মানুষকে দাস প্রথার মধ্যে ঠেলে দিয়েছে।
দারুল ইসলামে দাস দাসীর প্রধান উৎস ছিল এই সকল আমদানিকৃত বন্দী নারী পুরুষরা, যাদেরকে জোর করে দারুল হারব হতে অপহরণ অথবা ক্রয় করে দারুল ইসলামে বিক্রি করা হতো। যেহেতু এই অপরাধীরা শাসক গোষ্ঠীর মদদে এই অপরাধগুলো করত, তাই তাদের জিজ্ঞাসা করার মতো কেউ ছিল না যে এই নারী পুরুষদের কোথা হতে এবং কিভাবে দাস বানানো হয়েছে, তাদেরকে অপহরণ করা হয়েছে কিনা, তারা পূর্ব হতে দাস দাসী ছিল কিনা, কোনো অনৈতিক পন্থায় তাদের দারুল ইসলামে আনা হয়েছে কিনা। একজন ন্যায়পরায়ণ মুসলিম রাজা বা বাদশার উচিত ছিল প্রথমেই এটা নিশ্চিত করা যে যারা এই নারী পুরুষদের দারুল ইসলামে নিয়ে এসেছে তাদের প্রমাণ করতে হবে যে তারা পূর্ব হতেই দাস ছিল। যদি প্রমাণ করতে না পারে যে তারা সর্বদা দাস ছিল, তবে তাদের এখনই মুক্তি দিতে হবে এবং যারা এদের বন্দী করে দারুল ইসলামে নিয়ে এসেছে অথবা তাদের অনৈতিক পন্থায় ক্রয় করে নিয়ে এসেছে তাদের শাস্তির ব্যবস্থা করা। ইসলামের আইন প্রয়োগ করলে এটাই হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য ছিল শাসক গোষ্ঠী নিজেরাই এই কাজের সাথে জড়িত ছিল। তাদের মদদেই এই অপরাধগুলো সংঘটিত হতো। ওসমানী শাসন আমলে ইউরোপের বিভিন্ন রাজ্যগুলোর সাথে তাদের সবসময় যুদ্ধ লেগেই থাকত। ইউরোপের এই রাজ্যগুলো বিভিন্ন সময় ওসমানী সাম্রাজ্যের অঞ্চলগুলোতে আকস্মিক হামলা করত এবং নারী, শিশু এবং পুরুষদের বন্দী করে নিয়ে যেত, তাদের দাস দাসীতে পরিণত করত। এরই পাল্টা জবাবে ওসমানী সেনাবাহিনীও ইউরোপের বিভিন্ন রাজ্যগুলোতে নিয়মিতভাবে আকস্মিক হামলা করে সেখানে বসবাসরত নারী, শিশু এবং পুরুষদের বন্দী করে নিয়ে আসত। সাম্রাজ্যগুলোর এই দ্বন্দ্বের কারণে সে সময় হাজার হাজার নারী পুরুষ দাস দাসীতে পরিণত হয়েছিল। ওসমানী শাসন আমলে দাস সংগ্রহের আরেকটি পন্থা ছিল যার নাম দেবসার্ম। এই প্রথা অনুযায়ী বালকান খ্রিস্টান প্রজাদের সন্তানদের মধ্য থেকে জোরপূর্বক যে কোনো একজনকে দাস বানানো হতো, তাদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে লালন পালন করা হতো। পর্যাপ্ত প্রশিক্ষণ ও তালিম প্রদানের পর তাদের সৈন্য অথবা আমলা পদে নিয়োগ করা হতো। তারা সুলতানের অনুগত একদল বিশেষ সেনাবাহিনী ও রাজ কর্মকর্তা হিসেবে সেবা প্রদান করত। যদিও কিছু খ্রিস্টান পরিবার এই ব্যবস্থাকে একটি লাভজনক কর্মজীবনের বিকল্প হিসেবে দেখত, কারণ তাদের সন্তানকে মুসলিম ধর্মে দীক্ষিত করা হলেও সে বড় হয়ে অর্থ, সম্পদ এবং সম্মান পাবে, রাজ দরবারের উচ্চপদস্থ কর্মকর্তা হবে। কিন্তু সন্তান হারানো আনন্দের কিছু না এবং এই ধরনের ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিরুদ্ধে যায়, কারণ মুসলিম, অমুসলিম এবং আহলে জিম্মা কারো সন্তানকেই দাস বানানো যাবে না। আমরা প্রথম পর্বেই প্রমাণ করেছি যে কোরআন বদরের যুদ্ধের সময় হতেই যুদ্ধবন্দীদের দাস দাসী বানানোর প্রথা চিরতরে বিলুপ্ত করে দিয়েছে এবং বিদ্যমান দাস দাসীদের মুক্তির জন্য একটি যথাযথ বিধান জারি করেছে। চলুন এবার জেনে নেই যে দাসীদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনের বিষয়ে কোরআন কি বলে। আল্লাহ তাআলা বলেন, নারীদের মধ্যে যারা ইতিমধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ তাদেরকে বিবাহ করা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তোমাদের ডান হাত যাদের অধিকারী তোমাদের জন্য এগুলো আল্লাহর বিধান। সূরা নিসা আয়াত 24। এই আয়াতের দুটি ব্যাখ্যা প্রদান করা হয়েছে। আমরা প্রথমে ভুল ব্যাখ্যাটি আপনাদের কাছে বর্ণনা করব। অধিকাংশ মুফাসসিররা বলেন এই আয়াতে বলা হচ্ছে যে অন্যের স্ত্রীকে বিয়ে করা যাবে না যদি না সেই নারী যুদ্ধবন্দী হয়ে থাকে। এর কারণ যেসব নারীরা যুদ্ধবন্দিনী হয়ে মুসলিমদের নিয়ন্ত্রণে এসেছে এবং তাদের স্বামীরা দারুল হারবে অর্থাৎ ইসলামের শত্রুদের শাসিত দেশে রয়ে গেছে, তাদের বিবাহ করা হারাম নয়, যদিও তাদের স্বামীর থেকে এখনো তালাক নিশ্চিত করা হয়নি, কারণ দারুল হারব থেকে দারুল ইসলামে আসার পর তাদের বিয়ে ভেঙে গেছে। এই ধরনের নারীদের বিয়েও করা যায়, আবার যাদের মালিকানায় তারা আছে তারা ইচ্ছা করলে এই নারীদের বিয়ে না করেই তাদের সাথে সঙ্গম করতে পারে, কারণ এই যুদ্ধবন্দিনীরা এখন দাসী। যুদ্ধে বন্দী হওয়ার পর তাদের দাসী বানানো হয়েছে, তাদের দাসী বানিয়ে মুসলমানদের মধ্যে বন্টন করা হয়েছে এবং প্রত্যেক মুসলমান তার নিজ নিজ দাসীর মালিক। যেহেতু সে তার যুদ্ধবন্দিনী দাসীর মালিক, তাই সে তার সাথে বিয়ে না করেই সঙ্গম করতে পারবে। আমাদের কাছে এই ব্যাখ্যাটি মোটেও গ্রহণযোগ্য নয়। আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার সুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন। অর্ডার করতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আমরা প্রথম পর্বেই প্রমাণ করেছি
যে কোরআন বদরের যুদ্ধের সময় হতেই যুদ্ধবন্দীদের দাস দাসী বানানোর প্রথা চিরতরে বিলুপ্ত করে দিয়েছে। অতএব কারণে যুদ্ধবন্দী নারীদের দাসী বানিয়ে তাদের সাথে বিয়ে ব্যতীত সঙ্গম করার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। অধিকাংশ মুফাসসিরগণ এই আয়াতে ব্যবহৃত মা মালাকাত আইমানুকুম শব্দগুলো দ্বারা বাদী বা দাসী অর্থ নিয়েছেন। মা মালাকাত আইমানুকুম শব্দগুলোর আক্ষরিক অর্থ হচ্ছে তোমাদের ডান হাত যাদের অধিকারী বা তোমাদের ডান হাত যাদের উপর অধিকার রাখে। পবিত্র কোরআনে মা মালাকাত আইমানুকুম শব্দগুলো দাস দাসী উভয়ের জন্যই ব্যবহৃত হয়েছে। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বলেন, তোমাদের ডান হাত যাদের অধিকারী তাদের মধ্যে, অর্থাৎ তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো, এবং আল্লাহ সম্পদ হতে তাদেরকে দাও যা তিনি তোমাদের দিয়েছেন। সূরা নূর আয়াত 33। যেহেতু মা মালাকাত আইমানুকুম শব্দগুলোর আক্ষরিক অর্থ দাস দাসী, তাই অধিকাংশ মুফাসসিরগণ সূরা নিসা 24 নং আয়াতে ব্যবহৃত মা মালাকাত আইমানুকুম শব্দগুলো দ্বারা বাদী বা দাসী অর্থ নিয়েছেন, আর এটিই ছিল তাদের ভুল। এই আয়াতে ব্যবহৃত মা মালাকাত আইমানুকুম অর্থ দাসী নয়, বরং সেই সকল স্বাধীন নারীদেরকে বোঝানো হয়েছে যারা এখন যুদ্ধবন্দী হয়ে মুসলমানদের কাছে বন্দী অবস্থায় আছে। কারণ যে সকল নারী পুরুষরা যুদ্ধে আটক হয়ে মদিনাতে অবস্থান করছে তাদের উপর মুসলমানদের মালিকানার অধিকার না থাকলেও যেহেতু তারা এখন মুসলমানদের বন্দী, তাই প্রত্যেক মুসলমান তার নিজ নিজ বন্দী বা বন্দিনীর উপর অধিকার রাখে। এ বিষয়ে আমরা প্রথম পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি, লিংক নিচে দেয়া থাকবে। যেহেতু প্রত্যেক মুসলমান তার নিজ নিজ বন্দী বা বন্দিনীর উপর অধিকার রাখে, তাই তাদেরকেও পবিত্র কোরআনে মা মালাকাত আইমানুকুম বলে অভিহিত করা হয়েছে। চলুন এবার সূরা নিসা 24 নং আয়াতের সঠিক অনুবাদ আপনাদের পড়ে শোনাই। নারীদের মধ্যে যারা ইতিমধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ তাদেরকে বিবাহ করা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তোমাদের ডান হাত যাদের অধিকারী, অর্থাৎ যে সকল নারীরা যুদ্ধবন্দী হয়ে এখন তোমাদের কাছে বন্দী অবস্থায় আছে, তোমরা তাদেরকে তাদের সম্মতিতে বিয়ে করতে পারো, যদিও তারা বিবাহিত হয়ে থাকে। তোমাদের জন্য এগুলো আল্লাহর বিধান। সূরা নিসা আয়াত 24। এই আয়াতের সঠিক ব্যাখ্যা হলো, যে সকল যুদ্ধবন্দী নারীরা মদিনায় এসে মুসলমান হয়ে গিয়েছিল, মুসলমান হয়ে তারা এখন একজন মুসলিম পুরুষকে বিয়ে করতে চায়, আল্লাহ তাআলা এই সকল নারীদের বিষয়ে বলেন যে এই নারীরা পূর্ব হতে বিবাহিত হলেও মদিনার যে কোনো মুসলমান পুরুষ তাদের বিয়ে করতে পারবে, কারণ তারা এখন আর মুশরিকা নয় বরং ঈমানদার মুমিনা। এই নারীদের জন্য এটা মোটেও আবশ্যক নয় যে পুনরায় বিয়ে করার জন্য তাদেরকে তাদের মুশরিক স্বামী হতে তালাক নিতেই হবে, তাই তাদের আগের বিয়ে স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে। তাছাড়া যুদ্ধ পরবর্তী সময়ে এই সকল যুদ্ধবন্দী নারীরা যারা এখন মুসলিম হয়ে মদিনাতে বসবাস করছে তাদের পক্ষে আনুষ্ঠানিকভাবে তালাক নেওয়া কোনো সহজ বিষয়ও ছিল না, কারণ তাদের মুশরিক স্বামীরা ভিন্ন শহরে বসবাস করছে আর তারা মদিনাতে। এই বিভিন্ন মুশকিল পরিস্থিতি এবং বাধার কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দেন যে যদি এই নারীরা কোনো মুসলমানকে বিয়ে করতে চায় অথবা কোনো মুসলমান এই নারীদেরকে বিয়ে করতে চায়, তবে তার আগের বিবাহ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অতএব বন্দী নারীরা এখন চাইলে যে কোনো মুসলিম পুরুষকে বিয়ে করতে পারবে। তবে যারা কোরআন নাজিলের পূর্ব হতেই দাসী হিসেবে মদিনায় বসবাস করছে এবং তাদের মালিকরা যদি তাদের কারো সাথে সঙ্গম করে থাকে, তবে কোরআন এই সম্পর্কের উপর নিষেধাজ্ঞা জারি করেনি। বাস্তবতা এমন ছিল না যে দাসী হলেই তার সাথে সঙ্গম করা হতো, না, বরং তৎকালীন সময়ে সকল অঞ্চলেই লোকেরা তাদের দাসীদের মধ্য হতে কতককে বাছাই করে নিত যাদের সাথে তারা সঙ্গম করত। একইভাবে মদিনার আউস ও খাজরাজ গোত্রের অনেকের কাছেই দাস দাসী ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পর এমন হয়নি যে তারা তাদের সকল দাস দাসীকে মুক্ত করে দিয়েছে এবং তাদের দাসীদের সাথে শারীরিক সম্পর্ককে বন্ধ করে দিয়েছে। না, এমনটা হয়নি। দাস প্রথা কোরআন নাজিলের হাজার হাজার বছর পূর্ব হতেই চলে আসছে এবং দাসীদের মধ্য হতে কতকের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রথাও একইভাবে হাজার হাজার বছর ধরে চলে আসছে। ইসলাম তৎকালীন সমাজের অনেক কুপ্রথা নিষিদ্ধ করেছে, কিন্তু পাশাপাশি অতীতে যা ঘটে গেছে তার জন্য ছাড়ও দিয়েছে, যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
তাছাড়া পরিবর্তিত সমাজ ব্যবস্থার সাথে মানিয়ে নিতে মানুষকে সময়ও দেয়া হয়েছিল। এর কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষগণ যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করো না, তবে পূর্বে যা সংঘটিত হয়েছে সেটা ক্ষমা করা হলো। নিশ্চয়ই তা ছিল অশ্লীল, মারাত্মক, ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা। আর তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরসজাত ছেলের স্ত্রী ও 2 বোনকে একত্র করা, যা আগে হয়েছে তা ছাড়া, সেটা ক্ষমা করা হলো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নিসা আয়াত 22-23। এই আয়াতগুলোতে বিবাহের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপনের 3টি কুপ্রথা উল্লেখ করা হয়েছে। প্রথমটি হলো সৎ মাকে বিয়ে করার কুপ্রথা বিষয়ে। এই জঘন্য প্রথা জাহিলিয়াতের যুগে আরবের কিছু অংশে বিদ্যমান ছিল। এটি আরবের মধ্যে খুব সাধারণ প্রথা ছিল না। আয়াতে ব্যবহৃত শব্দগুলি থেকে বোঝা যায় যে আরব সমাজের অভিজাত ব্যক্তিদের কাছেও এটি একটি প্রকাশ্য অশ্লীল কাজ, লজ্জাজনক এবং একটি ঘৃণ্য প্রথা ছিল। এটি কোরআনের একটি সাধারণ নিয়ম যে সে কখনোই পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনার উপর আইন প্রয়োগ করে না, কারণ এমনটা পরিস্থিতিকে অনেক জটিলতার দিকে নিয়ে যাবে। যদি কোরআন নাজিলের পূর্বে কোনো আইন যা কোরআনে বর্ণিত আছে তা লঙ্ঘন করা হয়ে থাকে বা মানুষের দ্বারা কোনো ভুল হয়ে থাকে, তাহলে যা হয়েছে তা হয়ে গেছে। এটিকে এখন বিপরীত করা দরকার নেই, কারণ এমনটা অনেক জটিলতার জন্ম দিবে। যদিও ভবিষ্যতের জন্য সৎ মাকে বিয়ে করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে এবং আল্লাহ তাআলা আমাদের তা থেকে বিরত থাকতে বলেছেন, কিন্তু যারা ইতিমধ্যেই তাদের সৎ মাকে বিয়ে করে ফেলেছে এবং তারা একটি দীর্ঘ সময় ধরে সংসার করছে, তাদের ব্যাপারে কোরআন নমনীয়তা প্রদর্শন করেছে। অন্যথায় একটি পুরো পরিবার ভেঙে যাবে এবং তাদের সন্তানদের উপর এর বিরূপ প্রভাব পড়বে। বিবাহের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপনের দ্বিতীয় কুপ্রথাটি ছিল আপন সন্তানের স্ত্রীকে বিয়ে করা। তৎকালীন আরবের কেউ কেউ নিজের ঔরসজাত ছেলের মৃত্যুর পর অথবা তালাকের পর তার ছেলের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করত। যদিও ভবিষ্যতের জন্য ছেলের স্ত্রীকে বিয়ে করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে এবং আল্লাহ তাআলা আমাদের তা থেকে বিরত থাকতে বলেছেন, কিন্তু যারা ইতিমধ্যেই তাদের ছেলের স্ত্রীকে বিয়ে করে ফেলেছে তাদের ব্যাপারে কোরআন নমনীয়তা প্রদর্শন করেছে। অন্যথায় একটি পরিবার ভেঙে যাবে এবং তাদের সন্তানদের উপর এর বিরূপ প্রভাব পড়বে। বিবাহের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপনের তৃতীয় কুপ্রথাটি ছিল একজন পুরুষ কর্তৃক একসঙ্গে 2 বোনকে বিবাহ বন্ধনে রাখা। যদিও ভবিষ্যতের জন্য একসঙ্গে 2 বোনকে বিবাহ বন্ধনে রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে এবং আল্লাহ তাআলা আমাদের তা থেকে বিরত থাকতে বলেছেন, কিন্তু যারা ইতিমধ্যেই একসঙ্গে 2 বোনকে বিয়ে করে ফেলেছে তাদের ব্যাপারে কোরআন নমনীয়তা প্রদর্শন করেছে। অন্যথায় যে কোনো একটি পরিবার ভেঙে যাবে এবং তাদের সন্তানদের উপর এর বিরূপ প্রভাব পড়বে। দাস প্রথাও একটি কুপ্রথা ছিল। পবিত্র কোরআনে যুদ্ধবন্দীদের দাস দাসী বানানোর প্রথা নিষিদ্ধ করা হলেও মুসলমান সমাজে বিদ্যমান সকল দাস দাসীদের মুক্ত করতে কোরআন মুসলমানদের বাধ্য করেনি, বরং মুকাতাবাতের বিধান জারি করেছে। এ বিষয়ে আমরা প্রথম পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি। দ্বিতীয়ত, বিবাহ ব্যতীত দাসীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন একটি কুপ্রথা। সে সময় মুসলমান সমাজে বিদ্যমান দাসীদের সাথে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে কোরআন সমর্থন না করলেও কোরআন নাজিলের পূর্ব হতে যে সকল দাসীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে তাদের বিষয়ে কোরআন কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। তবে পবিত্র কোরআন হতে এটা স্পষ্ট যে এখন থেকে যুদ্ধে বন্দী নারীদের দাসী বানিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দাসীদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনের বিষয়ে কোরআন কি বলে তা আরেকটি আয়াত থেকে জেনে নেওয়া যাক। আল্লাহ তাআলা বলেন, আর সেই সকল মুমিনরাই সফলকাম হয়েছে যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষিত রাখে, তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার অধিকারী তারা ব্যতীত, অর্থাৎ অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত। নিশ্চয়ই এতে তারা নিন্দিত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারাই হবে সীমা লঙ্ঘনকারী। সূরা আল মুমিনুন আয়াত 5-7। এই আয়াতে নিজের স্ত্রী বা স্ত্রীদের ছাড়াও দাস নারীর কথা উল্লেখ করা হয়েছে, কারণ তখন পর্যন্ত দাস প্রথার অবসান হয়নি। তাই সূরা মুহাম্মাদের 4 নং আয়াতে যুদ্ধবন্দী নারী পুরুষদের দাস বানানোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সমাজে আগে থেকেই বিদ্যমান দাসীদের ক্ষেত্রে এই ব্যতিক্রম বজায় রাখা অপরিহার্য ছিল। আমরা একটু আগেও বলেছি
যে সে সময় সমাজে বিদ্যমান দাসীদের সাথে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে কোরআন সমর্থন না করলেও কোরআন নাজিলের পূর্ব হতে যে সকল দাসীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে তাদের বিষয়ে কোরআন কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। তবে পবিত্র কোরআন হতে এটা স্পষ্ট যে এখন থেকে যুদ্ধে বন্দী নারীদের দাসী বানিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরবর্তীতে কোরআন সূরা নূরের ৩৩ নং আয়াতে মুসলমানদের এই বিদ্যমান দাস দাসীদের সাথে মোকাতাবাত করার নির্দেশ দিয়েছে। তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো, এবং আল্লাহ সম্পদ হতে তাদেরকে দাও যা তিনি তোমাদেরকে দিয়েছেন। সূরা নূর আয়াত ৩৩। এ বিষয়ে আমরা প্রথম পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি, লিংক নিচে দেয়া থাকবে। দাসীদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনের বিষয়ে এই একই বার্তা পবিত্র কোরআনের সূরা মাআরিজে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর যারা নিজেদের যৌনাঙ্গসমূহের হেফাজতকারী তাদের স্ত্রী ও তাদের ডান হাত যাদের অধিকারী তারা ব্যতীত, অর্থাৎ অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবে না। তবে যে কেউ এদের বাইরে অন্যকে কামনা করে তারাই তো সীমা লঙ্ঘনকারী। সূরা মাআরিজ আয়াত ২৯ থেকে ৩১। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আমি তোমার জন্য তোমার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মোহরানা দিয়েছ, আর আল্লাহ তোমাকে ফাই হিসেবে অর্থাৎ যুদ্ধের গনিমত হিসেবে যাদের দিয়েছেন তন্মধ্যে তোমার ডান হাত যাদের অধিকারী অর্থাৎ যুদ্ধবন্দী নারীদের মধ্য হতে যারা তোমার অধিকারে এসেছে তাদেরকেও তোমার জন্য হালাল করেছি। অধিকাংশ মুফাসসিরগণ বলেন, এই আয়াতে সেই সকল দাসীদের কথা উল্লেখ করা হয়েছে যারা যুদ্ধে বন্দী হয়ে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানাধীন হয়েছে। আমাদের কাছে এই ব্যাখ্যাটি মোটেও গ্রহণযোগ্য নয়। আমরা প্রথম পর্বেই প্রমাণ করেছি যে কোরআন বদরের যুদ্ধের সময় হতেই যুদ্ধবন্দীদের দাস দাসী বানানোর প্রথা চিরতরে বিলুপ্ত করে দিয়েছে। অতএব কারণে যুদ্ধবন্দী নারীদের দাসী বানিয়ে তাদের সাথে বিয়ে ব্যতীত সঙ্গম করার দাবিটি সম্পূর্ণভাবে মিথ্যা। এই আয়াতে ওয়ামা মালাকাত ইয়ামিনুক অর্থাৎ তোমার ডান হাত যাদের অধিকারী এই শব্দগুলোর পরে মিম্মা আফা আল্লাহু আলাইক অর্থাৎ আল্লাহ তোমাকে ফাই হিসেবে যাদের দিয়েছেন এই শব্দগুলো এসেছে। আল্লাহ তাআলা মা মালাকাত ইয়ামিনুকের পরে মিম্মা আফা আল্লাহু আলাইক শব্দগুলো উল্লেখ করেছেন যাতে করে কেউ এটা মনে না করে যে এই আয়াতে ব্যবহৃত মা মালাকাত ইয়ামিনুক দ্বারা কৃতদাস নারীদের বোঝানো হয়েছে। না, বরং এখানে স্বাধীন নারীদেরকে বোঝানো হয়েছে যারা যুদ্ধে বন্দী হিসেবে আটক হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারে এসেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এই সকল যুদ্ধবন্দী নারীদের মধ্য হতে যে কাউকে তাদের সম্মতিক্রমে বিয়ে করতে পারবেন। আল্লাহ তাআলার এই বিধান ও অনুমতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিকের যুদ্ধবন্দিনীদের মধ্য থেকে জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। খাইবারের যুদ্ধবন্দিনীদের মধ্য থেকে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। সুতরাং কোনো হাদিস বা রাওয়ায়াতে যদি এমন কোনো ঘটনা পাওয়া যায় যা যুদ্ধবন্দী নারীদের সাথে বিবাহ বহির্ভূত যৌন সঙ্গমের অনুমোদন দেয় তবে নিশ্চিতভাবেই সেই হাদিস বা রাওয়ায়েত মিথ্যা এবং জাল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেননি বা এমন কোনো কাজ করেননি যা কোরআন বিরোধী হতে পারে। উদাহরণস্বরূপ কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরা হলো। ইমাম বুখারী বলেন, আমাদেরকে ইসহাক বলেছেন, ইসহাক বলেছেন আমাদেরকে আফফান বলেছেন, আফফান বলেছেন আমাদেরকে ওহাইব বলেছেন, ওহাইব বলেছেন আমাদেরকে মুসা বলেছেন, মুসা বলেছেন আমাদেরকে ইবনে উকবা বলেছেন, ইবনে উকবা বলেছেন আমাকে মুহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনে হিব্বান বলেছেন ইবনু মুহাইরিজ হতে, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি একবার বনি মুস্তালিক যুদ্ধ বিষয়ে বর্ণনা করেন যে মুসলমানরা এই যুদ্ধে কতকগুলো বন্দিনী লাভ করলেন, এরপর তারা এদেরকে ভোগ করতে চাইলেন, আবার তারা যেন গর্ভবতী হয়ে না পড়ে সেই ইচ্ছাও তারা করছিলেন। তাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজল বিষয় জিজ্ঞেস করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে তোমাদের কোনো লাভ নেই, কারণ আল্লাহ কিয়ামত পর্যন্ত যত জীবন সৃষ্টি করবেন তা সবই লিখে রেখেছেন। সাহিহ বুখারী হাদিস ৭৪০৯। এই হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বনি মুস্তালিকের যুদ্ধবন্দী নারীদের সাথে আজল না করে বিবাহ বহির্ভূত যৌন সঙ্গমের অনুমোদন দিচ্ছেন।
নাউযু বিল্লাহ মিন হাযা। সহিহ মুসলিমে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে এভাবে। ইমাম মুসলিম বলেন যে ইয়াহিয়া ইবনে আইয়ুব, কোতাইবা ইবনে সাঈদ এবং আলী ইবনে হাজার আমাদেরকে বর্ণনা করেছেন। তারা বলেছেন ইসমাইল ইবনে জাফর আমাদেরকে বলেছেন। ইসমাইল ইবনে জাফর বলেছেন রাবিয়াহ আমাকে বলেছেন মুহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনে হিব্বানের সূত্রে, যে ইবনু মুহাইরিস থেকে বর্ণিত। তিনি বলেন আমি এবং আবু সিরমা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলাম। আবু সিরমা তাকে জিজ্ঞেস করলেন, হে আবু সাঈদ, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজল সম্পর্কে আলোচনা করতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বানু মুস্তালিকের যুদ্ধ করেছি। সে যুদ্ধে আমরা কয়েকজন সুন্দরী আরব নারীকে বন্দী করলাম। আমরা তাদের চাচ্ছিলাম, কারণ আমরা দীর্ঘকাল স্ত্রী সাহচর্য থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু একই সাথে আমরা এই যুদ্ধবন্দী নারীদের বিনিময়ে মুক্তিপণ চাচ্ছিলাম। এমতাবস্থায় আমরা বাদীদের দ্বারা উদ্দেশ্য হাসিল করার এবং আজল করার ইচ্ছা করলাম, কিন্তু আমরা এ কথাও আলোচনা করলাম যে আমরা কি এ কাজ করতে যাব, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তার নিকট আমরা কি এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করব না? তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ওই কাজ না করাতে তোমাদের কোনো ক্ষতি নেই। সহিহ মুসলিম হাদিস 3436। আমরা আগেই বলেছি যে কোনো হাদিস বা রাওয়ায়াতে যদি এমন কোনো ঘটনা পাওয়া যায় যা যুদ্ধবন্দী নারীদের সাথে বিবাহ বহির্ভূত যৌন সঙ্গমের অনুমোদন দেয়, তবে নিশ্চিতভাবেই সেই হাদিস বা রাওয়ায়াত মিথ্যা এবং জাল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেননি বা এমন কোনো কাজ করেননি যা কোরআন বিরোধী হতে পারে। সুতরাং এই হাদিসগুলো মিথ্যা এবং জাল।